ওই মাদ্রাসালেহে তোমার সন্তান ইসলামের রীতি নীতি ইসলামের নিয়ম পদ্ধতি মুসলমান হয়ে তোমার ঘরে জন্মগ্রহণ করে তুমি ওকে নামাজি বানাতে পারো, তুমি ওকে বেনামাজি বানাতে পারো, তুমি ডাক্তার বানাতে পারো, কবিরাজ বানাতে পারো, ইঞ্জিনিয়ার বানাতে পারো, তুমি চোর বানাতে পারো, ইহুদি নাসারা খ্রিস্টান জৈন গারা নাগো, তোমার ইচ্ছা মতো তোমার ছেলে তৈরি হয়। জি, এখন তার নেই। কোদলের মাঠ কিনা পাওয়াচ্ছে রাস্তাতে শামসির হাটে, ঠিক না বে ঠিক? কুড়হলের মাঠ কোদলের মাঠ কিনা পাওয়াচ্ছে, মাকপু ফাপ্তি সব কিনা পাওয়াচ্ছে। আগের যুগে কিনা পাওয়া যেত না। কোদলের মাঠ আর কুড়হলের মাঠ লাগার লেগে গ্রামে 2-3টা লোক ছিল, ওকে ডাকতে হতো, লাল মাহমুদ, হ্যাঁ কি কোদলের মাঠ খান লাগিয়ে দিও। আরে বলিস না, কাজে বাবা আছে। ঠিক আছে, কালকে আসিস, গোবর লিয়ে আসিস, চরব লিয়ে আসিস। গোবর আর চরব লিয়ে এসে, গোবর চরব লিয়ে এসে, বাঁটখানে একটু টেঁড়া হয়েছিল, সেটি পোয়াল দিয়ে আগুন জ্বালার পরে ওখান থেকে একটু চরব লাগিয়ে দিয়ে গোবর লাগিয়ে দেওয়ার পর আগুনে সেক দিলে, আর সেক দিয়ে আমের গাছের জড়ে যে ঢুকিয়ে দিয়া আর পর 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 করে চাপ দিয়া আর দড়ি খান্ডা দিয়ে বেঁধে দিলে, কিছু 3 দিন খুলিস না, 4র্থ দিনের দিন তোর কোদলে মাঠ লাগিয়ে দেবো। আল্লাহ পাক বললেন, তোমার সন্তান তোমার হাত থেকে বেরিয়ে গিয়ে কিয়ামতের আলামত তোমার ঘরে নিয়ে এসেছে, কুকুরের মতো চলছে, ঘুমাচ্ছে গাধার মতো, রাত্রে সকাল 8টার সময়তে উঠছে, হা হো করে ব্রাশ করছে, আর তুমি পাক্কাসা ইমানদার নামাজ পড়ে এসে তুমি মনে মনে ভাবছো জান্নাতের উঁচা ঘরখানা আমি বুকিং করে নিয়েছি। না না, জান্নাত তত মানিক কলা নয়। আমার নবী বললেন, তোমার ছেলে যখন জন্মগ্রহণ করবে তখন যে নীতি আছে আসলে পালন করবে, সুন্দর একটা নাম রাখবে, তারপর ইদা বালাগা সাবাসিনিন 7 বছর বয়স হয়ে যাবে, তখন তাকে নামাজের আদেশ করতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে। ওটা তোমার দাদু আপনি বলে কথা বলতে হয়, ওটা তোমার খালু এইভাবে কথা বলতে হয়, ওটা তোমার মা, ওটা তোমার খালা, এইভাবে তাকে শিখাতে হয়। ও ইদা বালাগা সারাসিনিন ফাজরে বহু সরবান গায়রা মুবাররিয়া, কোদালের বাঁটকে চরব লাগিয়ে দিয়ে, কোদালের বাঁটে যেমন গোবর লাগিয়ে দিয়ে আগুন দিয়ে শাঁক দিয়ে তাকে সোজা করে দিল। 7 বছরে সোজা করতে পারলেন না, কথা শুনলো না, 10 বছরের টেঁড়া হয়ে গেছে, স্কুল থেকে এসে নামাজ পড়ে নাই, তখন তুমি চরব লাগাও তার গায়ে, গোবর লাগাও, লাগার পর একটু শাঁক দিয়ে দাও। নবী মোহাম্মদ বললেন, ফাজরে বহু জারবান গায়রা মুবারে, চাকরের মতন করে নয়, গোলামের মতন করে নয়, আদবের মার তুমি তাকে মারো, আর মারার পরে তাকে নামাজ ধরিয়ে দাও। চিনি বস্তা চলে গেছে, লোডিয়া শামসির দোকানে চলে এসে, মারোয়ারের দোকানে, হ্যাঁ। আর আর একটা বড় এরকম পাইপ আছে, মোটা, বাচ্চাকে বেশি মোটা, 8 ফিটের পাইপ। আর এই মনে করে যেমন মার্শালে আপনি এমনি করে করে দেন, এরকম করে খালি একটা নাট ঘুরিয়ে দিতে হবে, আর নাটটা ঘুরিয়ে দেওয়ার পরে চিনির দিকে আর যাবে না, রস কুশের রস ফরেন হাট, মানে অনেকটা তাপমাত্রা দিতে হয় অতি, ওই ইয়াতে দিতে হবে না, এসে এখানে একটা তাপমাত্রা আছে, এই তাপমাত্রা বিশাল বড় কড়াই, আর কড়াইতে এসে তাপমাত্রা দিল, তাপমাত্রা দেওয়ার পরে মাটির ভিতরে সামাতে লোহা দিয়ে সামাতে বেরেলগুলো কেটে কেটে খাপ 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 করা আছে। 50 কিলোর খাপ, 1 কুইন্টালের খাপ, 10 কিলোর খাপ, 5 কিলোর খাপ, এই করে খাপ খাপ করা আছে। যেই কুশোর থেকে সাদা সাদা চিনি বেনেছিল, বস্তায় লোড হয়ে শামসি চলে গেল, ওই কুশোরের মাল যখন আপনি ফার্মাটা ঘুরিয়ে দিলেন চলে গেল এদিকে, আর এদিকে যাওয়ার পরে পাইপ থেকে পড়ে ওকে গইয়ে করে গরম করে ওই গর্তে গর্তে দিয়ে দিল, আর গর্তে গর্তে যখন দিয়ে দিল তখন 50 কিলো, 1 কুইন্টাল, 25 কিলো, 10 কিলো ওজনের লাল লাল মাল বের হলো। সেই মালের নাম হচ্ছে গুড়। চিনি কিসে থেকে মানে? চিনি, গুড়, গুড়, গুড় কুশোর রস থেকে না, কুশোর থেকে। আপনার বেটা নবী বলছেন, তোমার বেটা খালি ফার্মা ঘুরাও, চিনিও হবে, গুড়ও হবে, তোমার হাতে ওইটা, তুমি ভুল করেছো। আর ভুল করার পরে একের পর এক বালা মুসিবত ফিতনা ফাসাদ তোমার সন্তান তোমার সন্ততি আইনা তোমার ঘরে জমা করছে, তুমি কিন্তু বাবা তুমি ভুলে যাচ্ছ, তুমি মনে করতে পারছো না।
আল্লাহ সামাদ। আল্লাহ পাকে নিয়ে বললেন মুআল্লিকুম বেজারিহি ওয়া ইয়াকুল হাযা খানানি। বাবা জান্নাতে চলে যাবে, মা জান্নাতে চলে যাবে, আর পিছন দিক থেকে একজন এসে পাঞ্জাবি কোনা ধরে টেনে বলবে, আল্লাহ গো, এই লোকটি আমার বাবা, এই লোকটি আমার মা, নিজে নামাজ পড়েছিল, নিজে ইমানদারি করেছিল, নিজে ভালো কাজ করেছিল, কিন্তু আমি তার সন্তান ছিলাম, ভালো কাজের আদেশ দেয় নাই, আমাকে কাজে না যাওয়ার কারণে মেরেছিল, ভিন্ন করে দিয়েছিল। আমি নামাজে পড়ি নাই, একবার মারতেও পারে নাই, ভিন্ন করতে পারে না। এই বললেন হাদিসটা কেটে কালাম হয়েছে, হাদিসটাতে কালাম হয়েছে। মাদ্রাসা জালসা যোগ্য যোগ্য আলেম বৈশা আছে। 17টা জিনিস যখন চলে আসবে আপনার সামনে, তখন জানতে হবে যে কিয়ামতের আলামত অনেকগুলো ঘনিয়ে চলে এসেছে। এরা ফালাত উম্মাতি খামসা সারা খাসলাতান হাল্লাত বি আযাবি ওয়া গাযাবি। আমার নবী বললেন, দেখবেন যখন ছেলেরা বাবার কথা মানবে না, তার মানে বাবার ত্রুটি রয়েছে। বাবাকে যেরকম গোবর লাগিয়ে শাক দিতে হয়, যেরকম চরক লাগিয়ে শাক দিতে হয়, ছেলে হতে গেলে কানে আজান দিতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাতে হয়, 7 বছরে নামাজের আদেশ দিতে হয়, 10 বছরে মেরে তাকে নামাজি বানাতে হয়। ওই রকম কাজ করতে পারে নাই বলে তার ছেলে তার বাবার সম্মান ইজ্জত করবে না। এটা একখানা কিয়ামতের আলামত। যে বহুকে ভালোবাসবে, স্ত্রীকে ভালোবাসবে, মা বাপকে ভালোবাসবে না। এই যে অবশ্যই আমর এলাকার আহলে ফান্তাজির ইচ্ছা। জি, আপনাদের এলাকার কথা বলিনি, অন্য এলাকার কথা বলছি। এই যা ওসেদ আল আমর এলা গায়রে আহলেহে ফান্তাজির ইচ্ছা। নম্বর 2, তু আল্লেম আলা গায়রে দিনেহি। হরিপুর মাদ্রাসাতে কোন মাস্টারের বেটা পড়ে এখানে? তাকে দেখান, টাকা বেশি আমার কাছে নেই, তাও কিছু দিয়ে যাব। কোন মাস্টারের বেটা হরিপুর মাদ্রাসাতে পড়ে আরবি লাইন? হাঁকে দেখান একটা। জি, আল্লাহ বাগিনী বললেন, বেটাকে তুমি ছোট্ট থেকে ফার্মা চেঞ্জ করতে পারো নাই বলে তোমার ছেলে মাদ্রাসাতে যাবে না। তোমার ছেলের বন্ধু বান্ধব যেখানে পড়ছে ওখানে যাবে, মাকে বলবে ওখানে পড়বো, বাবাকে বলবে ওখানে পড়বো। এই করে করে আল্লাহ পাকে নিয়ে বললেন, তুয়াল্লে মালে গায়রে দিনে। যখন দেখে নিবে ইসলামের রীতিনীতি থেকে ছেলেরা দূর হয়ে গেছে, মাদ্রাসা মক্তবে বন্ধ হয়ে গেল, ছেলেমেয়েরা গরিব ছাড়া, ইয়াতিম ছাড়া, 1.5 কানা ছাড়া, 1.25 কানা ছাড়া ওই মাদ্রাসাতে ছেলে মেয়ে লেখাপড়া করে না। ধনীদের ছেলে যখন ওই বিএসবি হাই মাদ্রাসাতে আর আলামিন মিশনে, বড় বড় মিশনে যখন তাদের ছেলেরা পড়ছে, মনে জেনে না কিয়ামতের আলামত চলে এসেছে। জি, একটা জায়গায় জালসা গেছিলাম। জি, লেখেন না, খাতা লেখেন, কে কে দিচ্ছে লেখেন। হ্যাঁ, না লেখেন, আপনি কলম চালাতে থাকেন, কলম রুকবে না আপনার। ওই যে মোদি একটা ট্রেন দিয়েছে না, কুণ্ঠি রুকে না, কাঠিয়ার থেকে ছাড়ছে কলকাতা, এরকম আপনি রুকবেন না বাপজান। আপনার এরিয়ার কথা বলিনি, আমাদের এরিয়ার কথা বলছি। মোড়ল হয়েছে কোন গোষ্ঠী থেকে জানেন? মারখুন্নি গোষ্ঠী থেকে। মেম্বার হয়েছে কোন গোষ্ঠী থেকে? হ্যাঁ, সৎ লোক মেম্বার হতে পারে না, ভালো মানুষ মোড়ল হতে পারে না। ভালো মানুষ মাদ্রাসা মক্তব মসজিদের পাকা ডিজিটাল নামাজি, কিন্তু সে অধিকার পায় না। এমন নয় যে পায় না, আপনাদের এলাকাতে পাচ্ছে, কিন্তু নবীর হাদিস বলছি না আমি, যোগ্য আলেম বসে আছেন, মাওলানা বাদরুদ্দোজা যেখান থেকে শুনছেন। আল্লাহ পাকে নেই বললেন, ইদা উসিদাল আমর ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিসা। বন্ধুরে, অযোগ্য লোককে যখন মোড়ল বানিয়ে দিয়ে যাবে, অযোগ্য লোককে যখন ক্যাশিয়ার বানিয়ে দেওয়া হবে, অযোগ্য লোককে যখন নেতা বানিয়ে দেওয়া হবে, অযোগ্য লোককে যখন মেম্বার বানিয়ে দেওয়া যাওয়া হবে, এলাকার বড় বড় পদগুলোতে যখন অযোগ্য লোককে বসিয়ে দেওয়া হবে, তখন তুমি জেনে নাও কিয়ামতের আলামত চলে এসেছে। 4টা বিচার আছে, শুরু হবে পৃথিবীতে, শেষ হবে কিয়ামতের কোর্টে। তারপর আমি আমার মেন কথাতে এসে
কালেকশন শুরু করব, ভালো করে শুনেন কথাটি। আল্লাহ পাকে নিয়ে বললেন, কিয়ামতের আলামত, বাবা মাকে খেতে দিবে না, মার মুখে আহার দিবে না। চার ভাই, এক ভাইয়ের 6খানা মেয়ে, 7খানা বেটা, একটা বেটার 3বার তালাক হয়েছে, একটা বেটি 3টে ছেলেকে দিয়ে পালালছে, বিয়ে করেছে আবার তালাক হয়েছে, একটা বেটি মরে যাওয়ার পরে দ্বিতীয় বেটির বিয়ে দিয়েছে, জামাইয়ের সঙ্গে অশান্তি, তালাক করে নিয়ে এসেছে। 1 2 করে করে হিসাব করে দেখছে আমার 32 লক্ষ টাকা ছেলে মেয়েদের পিছনে খরচ হয়েছে, অথচ মা বাবা খেতে দিতে পারে না। It's 8:35 p.m. To hear your চারটা কুমহা, notifications, follow the notification on your phone to চারটা turn on কুমহা, notification access. একটা কুমাতে পানি আছে, একটা কুমার পানিতে 3টা কুমা ভরবে? কর্নোলজি বলছে ভরবে না। কেন? একটা কুমার পানি 3টা কুমাতে যদি ভরা যায়, তো কোনটার হাফ হবে, কোনটা 1.25 পোয়া হবে, কোনটা 1.5 পোয়া হবে? কুমা তো এক সমান। যে এটা কর্নোলজি বলছে, উল্টা দেন কথাটাকে। 3টা কূপ একদম জলমগ্ন ভর্তি, টুপ 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 করছে, আর একটা কুমহা খালি আছে। 3টা কুমহা ভর্তি, একটা কুমহাকে ভরতে পারবে? ভরবে? বলছে মৌলানা ভরে যাবে, একটা করে খালি থাকবে কিন্তু ভরে যাবে। আপনি গেছেন, আগের যুগে ছেলে পিলে যখন বাড়িতে কুটুম সদর আসতো, তো ডিম একটা শর্ট হয়ে গেছে, ডিম একটা শর্ট হয়ে গেছে, 10টা লোক খাওয়া দাওয়া চলছে, ডিম আছে 9টা। ছেলে পেলে যারা চালাক থাকতো, একটা ছেলেকে ভেঙে দিতে হবে, তো আপনি গোটা ডিম ভেঙে দিবেন না আপনি ভাঙাটা নিবেন? কোনটা? গোটা ডিম নিবেন? কোনটা নিবেন আপনি? ভাঙাটা নিবেন? আচ্ছা, 9টা ডিম ভেঙে ভেঙে দিবে আপনাকে, একটু ভাঙলে দিলে, ওই একটু ভাঙলে দিলে, বড় ভাই একটু বেশি করে ভেঙে দিয়েছে, বাপ একটু বেশি করে ভেঙে দিয়েছে, মা আর একটু বেশি করে ভেঙে দিয়েছে, আপনার কয়টা ডিম হবে কহেন তো, বুকে হাত দিয়া? 2.25 ডিম হয়ে যাবে আপনার। জি, তো এরকম যদি কোনোদিন হয়, ঘটে ঘটনা, তাহলে পারে আপনি ভাঙা ডিমটাই নিবেন। জি বাপ, আল্লাহ পাকের নবী বললেন, একের পর এক তোমার ছেলে মেয়েতে, পাড়া প্রতিবেশী গ্রামগঞ্জকে, তোমার বাড়িকে কিয়ামতের আলামতে ভরে দিবে। তার ভুল কিন্তু তুমি করেছো। বন্ধুরে, 3টা কূপে পানি আছে, একটা কূপে পানি নাই, যেই কূপে পানি নাই সেই কূপটার নাম হচ্ছে মা। 3টা ছেলে, একটা ছেলে দোকান দিচ্ছে, একটা ছেলে চাকরি পেয়ে চাঁচলে বাড়ি করেছে, অপর ছেলে কন্ট্রাক্টর, টাকা আর হদিস নাই, কার্টুনে ভরে ভরে টাকা শামসের রূপে উঠে দিচ্ছে। একটাই মা আছে, 3টা ছেলের কূপ ভর্তি আছে টাকাতে, পয়সাতে, জমিতে, জায়গাতে, অথচ মার কূপ ভরতে পারলো না। মাকে তারা ম্যাজিক্যাল ওস্তাজি বানিয়ে দিয়ে 3 ভাইয়ের বাড়িতে ভাগাভাগি করে দিয়েছে। পক্ষান্তরে 3টা কূপ খালি আছে, আর একটা কূপ ভর্তি রয়েছে, যেটা কূপ ভর্তি রয়েছে সেই কূপের নাম হচ্ছে মা। বুক ফাটিয়ে, উদর ফাটিয়ে 8 মাস 2.5 বছর দুগ্ধ পান করিয়েছে, 9 মাস 8 মাস পেটের মধ্যে রাখিয়েছে, কত কষ্ট করে, কত দুঃখ সহ্য করে, আর করেছে কি 4খানা ছেলেকে, যেই ছেলেগুলো খালি ছিল মানুষ করেছে, ঢিকি পেড়ে মানুষ করেছে, পাট ছড়িয়ে মানুষ করেছে, আর কত ইন্দ্রাবাসের টাকা দিয়ে আর এতরা ফেতরা উঠিয়ে ওই ছেলেগুলোকে মানুষ করার পরে ছেলেগুলো স্বাবলম্বী হয়ে গেছে, মাকে দেখতে পাচ্ছে না। মায়ের আদর ভালোবাসা নাই কত লোহ না, মায়ের আদর ভালোবাসা নাই কত লোহ না, সেই মারি দিলে তুমি কত যন্ত্রণা। মাঝে তোমার সোনার খনি, মাঝে তোমার সোনার খনি, গর্ভধারণী ভাতরূপে মাঝে তোমায় দুগ্ধ দেয়নি, সেই মারি মুখে তুমি, সেই মারি মুখে তুমি অন্ন দিলে না, মায়ের আদর ভালোবাসা নাই কত না। কিয়ামতের আলামত। আর ব্যাটালি চলে এসছে, কি নাম বন্ধু? মাসিদুর রহমান, মুশফিকুর রহমান, 200 টাকা দান। জি, কিয়ামতের আলামত। পক্ষান্তরে
নবী মোহাম্মদ বললেন, চারখানা বিচার শুরু হবে পৃথিবীতে, শেষ হবে কিয়ামতের কোর্টে। তার মধ্যে এক নম্বর বিচার, যে মাকে সন্তুষ্ট করতে পারলো না, মার মুখে আহার দিতে পারলো না, ঠান্ডা এসেছে, মার গায়ে একটা চাদর তো দূরের কথা, একটা ওড়না পর্যন্ত দিতে পারলো না, শাশুড়ির নামে সুইটার, শালির নামে সুইটার, আর আব্বাজানকে 300-350 টাকার শাল, বিনু প্যাডের শাল, ছোট শালাকে সুইটার, বড় শালার জন্য জ্যাকেট, এই করে করে শ্বশুর শাশুড়িকে নিয়ে চললো বটে। মার গায়ে একটা ঠান্ডার কাপড় উড়াতে পারলো না, বাবার গায়ে একটা কোনো কিছু দিতে পারলো না। আমার নবী বলে গেলেন, তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সেপ্তসোনা গুণকীর্তন করার পরে যেই লোকটাকে ভালোবাসতে হবে, যেই লোকটার ভালোবাসাটা ফরজ, যেই লোকটার সেবা করাটা ফরজ, যেই লোকটার মুখে আহার দেওয়াটা ফরজ, যেই লোকটাকে বাড়ি করে দেওয়াটা ফরজ, যাকে ওষুধ কিনে দেওয়াটা ফরজ, সেই লোকটার নাম হচ্ছে তোমার মা এবং বাবা। যে কিছু মুসল্লিকে দেখবেন, হ্যাঁ, দাড়িতে কোনোদিন কাঁচি ঠেকাইনি, গল্প করছে মসজিদে, আর হেঁক হেঁক করছে, খালি নাঙলা ঢুকাইছে দাড়িতে, আর এ নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, ওই মেম্বার মেরে খেললে, ও খেললে, আর বাড়িতে এমন 4টা কাজ হয়েছে যে ওর বিচার পৃথিবীতে শুরু হবে, শেষ হবে কিয়ামতের কোর্টে। আপনি দেখেন আর মিলান, আপনি যে হাদিস কোরআনে বলছি আপনাকে, ভাবজান, কাম মিন আমিরিন ফিদ দুনিয়া আসিরুন ফিল আখিরাহ। আল্লাহ পাকের নবী বলে গেলেন, বাবা মার ইজ্জত সম্মান করা ফরজ, যেমন আল্লাহর ইবাদত বান্দিগি করা ফরজ এবং নবী মুহাম্মদের প্রতি ঈমান আনা ফরজ। আল্লাহর ইবাদত বান্দিগি, তারপরে মা বাবার ভালোবাসা, তার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ প্রতি ঈমান আনতে হবে। जिस दिल में मोहम्मद की ईमान, जिस दिल में मोहम्मद की मोहब्बत ना होगी, जिस दिल में मोहम्मद की मोहब्बत ना होगी, समझ लो कि किस्मत में जन्नत ना होगी। 500 টাকা কি না বন্ধু? জি, থামেন, দান উঠার সময় হয়নি, হাকে 2 ঘন্টা সময় দিয়েছে, আমি 2 ঘন্টা পারবো না, 1.25 ঘন্টার পরে আমি সালাম ঠুকবো, কাকে উঠাইবো আর ব্যাপার, আমার অসুখ টনসিল আছে গলাতে, দোয়াকে দিচ্ছি, ঠিক আছে, নামটি লেখেন, এটা একটা ছেলে দিয়েছে বেনামিতে 500 টাকা দান। বা আল্লাহ পানে বলছেন যে এই যে তুমি বাপকে তুমি খেতে দিলে না, তোমার মাকে তুমি খেতে দিলে, এর বিচার শুরু হয় পৃথিবীতে, এর বিচার শুরু হবে পৃথিবীতে। ইজ্জতের যে শিক্ষকের যে সম্মান ইজ্জত করে, তার এলেম বৃদ্ধি হয়, আর মা বাবাকে যে খাওয়া দেয়, ওষুধ দেয়, পানি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ বৃদ্ধি করে। আল্লাহ পাক বললেন, কাম মিন আমিরিন ফিদ দুনিয়া আসিরুন ফিল আখিরাহ। এমন কতগুলো ধনী আছে পৃথিবীর বুকে, ধনী বটে, দেখতে ধনী, চলতে ধনী, উঠতে ধনী, গাড়ি ছিল, বাড়ি ছিল, হাসপাতাল ছিল, ট্রাক্টরের টলি ছিল, জমি ছিল, জায়গা ছিল, ব্যাংক ছিল, ব্যানে ছিল, সবই ছিল বটে। কিয়ামতের কোর্টে ওর মতো গরিব আর কেউ থাকবে না। সায়াতে আলান্নাসে জামানুন, আল্লাহ পাক বলেন, কিয়ামতের আলামত এমন একটা জমানা আসবে যে সেই জমানাতে মানুষ করবে কি, 5খানা লোককে ভালোবাসবে, 5খানা জিনিসকে ভালোবাসবে, 5খানা বস্তুকে ভালোবাসবে, আর 5খানা জিনিসকে, 5খানা বস্তুকে ভুলে যাবে। যখন তুমি দেখবে 5খানা জিনিসকে ভালোবাসছে বটে, আর 5খানা জিনিসে নিজুড় করা আছে তার পিছন দিকে, এটাকে যখন ভুলে যাচ্ছে, তখন তুমি জেনে নাও লোকটার অন্তরের মধ্যে শয়তানে বাসা বানিয়ে দিয়েছে। কিয়ামতের আলামত চলে এসেছে, তার বাড়ি থেকে শুরু হয়েছে, তার বিচার শুরু হবে পৃথিবীতে, শেষ হবে কিয়ামতের কোর্টে গিয়ে। জি বাবজান, মাকে ভালোবাসেননি? আজকে শুনতে পেলেন 52টা জুমাতে শোনার পর আপনি আমল করেননি, মেনে নেন, আজকে আপনি শুনলেন, আমল করবেন। আল্লাহ পাক নবী বলছেন, সায়াতি জামানুন আলান নাস, মানুষের উপরে একটা জমানা আসবে, একটা সময় আসবে, একটা টাইম আসবে, 5টা বস্তুকে ভালোবাসবে, 5টা জিনিসকে ভালোবাসবে, আর 5টা জিনিসকে ভুলে যাবে। জি, নম্বর আমি করছি না, শেষের জিনিসটা আগে নিচ্ছি, তারপরে ওখান থেকে এসে একটা জিনিস এখানে নিব, কালেকশন শুরু করব। নম্বর 5, يحبون المعصية وينسون التوبة।
পৃথিবীতে এমন একটা লোক দেখাতে পারবেন যার যাতে ভুল হয়নি? আপনার বাপ, আমার বাপ, সারা পৃথিবীর বাপ আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করেছে, আর তো পৃথিবীতে ভুল করছেন, তো কোন বড় কথা হয়ে গেল? আপনার বাপ আর মা জান্নাতে ভুল করেছে, আর আপনি ভুল করছেন পৃথিবীতে, বড় কথা নয়। আল্লাহ বলছেন, নবী সাহেব বলছেন, তুমি যদি ভুল না করো, খালি সবই সঠিক করো, সবই সঠিক করো, আর করতে 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 এমন একটা সময় আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন করবে কি, যে তোমার মতো জাতিকে আল্লাহ বিতাড়িত করবে, জি, পিটিয়ে তোমাকে তাড়িয়ে দিবে। আর তাড়িয়ে দেওয়ার পরে এমন একটা জাতিকে আনবে, যে জাতিতে করবে কি, ভুল করবে আর আল্লাহর কাছে ক্ষমা করবে। আল্লাহ পাক নিয়ে বললেন, সায়াতি জামানুন আলান্নাস, মানুষের ওপরে এমন একখানা সময় আসবে, জমানা আসবে, মার সঙ্গে ভুল করবে, বাবার সঙ্গে ভুল করবে, টাকা মারিং করে নিবে, বোনকে বংশ কমিয়ে দিবে, এই করে করে ভুলের সে পুঁটলি হয়ে যাবে। ভুল করাটা বড় কথা নয়। কিয়ামতের কোর্টে আপনি একটা হাদিস আর একটা কোরআন দেখাতে পারবেন না যে ভুল করেছে মানুষ তাহলে জাহান্নামে চলে গেছে, জি না। বড় বড় আলেম আসবে, জিজ্ঞাসা করে নেবেন, ভুলের কারণে মানুষ জাহান্নামে যায় না, জি। আল্লাহ পাক নিয়ে বলছেন, বন্ধুরে, তোমার জন্য ক্ষমার দরজা মুলকে শাম থেকে ইলা পর্যন্ত এত ডিস্টেন্সের গেট আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছি। জীবনে জেনে ভুল করবে, জীবনে না জেনে ভুল করবে, দিনের আলোতে ভুল করবে, রাতের অন্ধকারে ভুল করবে, একা একা ভুল করবে, সমবেত হয়ে ভুল করবে, কিন্তু তুমি ভুলে যেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি আমার কাছে তোবা করো, আমি আল্লাহ গেট খুলে রেখেছি, তোবার গেট, তোমার জীবনের ভুলকে ক্ষমা করে আমি দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কিন্তু বান্দারে, নবী মুহাম্মদ বলে গেছেন, সায়াতি আলান্নাসি জামান, মানুষের উপরে এমন একখানা সময় আসবে, পাঁচখানা কাজ করবে বটে, পাঁচখানা জিনিসের সঙ্গে আরো পাঁচখানা জিনিসকে জুড়া আছে, ওখানটাকে ভুলে যাবে, ওখানকে ভুলতে হবে না, হবে না। গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন, ইউহিব্বুনাল মাসিয়া, মানুষ গুনাহ করবে, গুনাহ করাটা স্বাভাবিক, হাতে গুনাহ হবে, পায়ে গুনাহ হবে, জমি সংক্রান্ত গুনাহ হবে, টাকা সন্ত্র গুনাহ হবে, চলতে গুনাহ, উঠতে গুনাহ, লেনে গুনাহ, দেনে গুনাহ, গুনাহ করবে বটে, কিন্তু বন্ধুরে তুমি এটা কথা ভুলে যেও না, গুনাহ করার পরে তোবা তোমাকে করতে হবে, তোবা জিনিস বলে ভুলে যেও না, জি, তোবা। আল্লাহ বলছেন যে তুমি যতই বড় পাপ পাপ করো না করে, একটা মেয়ে 99টা ছেলের সঙ্গে জেনা করেছে, আর সেঞ্চুরি পুরাতে গেছে বন জঙ্গলে, হ্যাঁ, একটা কুকুর দেখছে, তো পানির জন্য জিহব্বাগুলো বের করে দিয়েছে, আর কোন কুকুরের জিহব্বা শুকনো দেখতে পাবেন না, কারণ কুকুরের জিহব্বাতে জলতঙ্কর অসুখ থাকে, যে তো ওর জিহ্বাটা শুকিয়ে গেছে পানি পানি বিনা, তো ও মেয়েটা বলছে আর জীবন আমি পাপ করব না, এই খারাপ কাজ করব না, শাড়ি খুলে কূপের মধ্যে নামিয়ে দিয়ে কুকুরটাকে পানি পান করালো, কুকুরটা চোখ বন্ধ করে ওপর মনে মুখ করে পানি পান করলো। অনেকগুলো কথা আছে ইতিহাসের পাতাতে, আমি আপনাকে শুধু বলছি যে গুনাহ করবে মানুষ, পাপ করবে মানুষ, অন্যায় করবে মানুষ, আপনার ছেলে করবে, মেয়ে করবে, বউ করবে, গুনাহ হোক, কিন্তু গুনার পরে যে ক্ষমাটা চেয়ে নিতে হবে, এটা ভুলতে হবে না। আল্লাহ পাক নিয়ে বলছেন, বন্ধুরে, মনে রাখো 99টা ছেলের সঙ্গে জেনা করার পরে আমার ওই মাকে যদি আল্লাহ ক্ষমা করে জান্নাতবাসী করতে পারেন, আদম জান্নাতের মধ্যে ফল খাওয়ার পরে উলঙ্গ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুলা মিনহুমা হাইসু শি'তুমা রাগাদা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, জান্নাতে সব ফলমূল খাওয়া বটে, গমের ফল খাওয়া দূরের কথা, তার নিকটবর্তী হতে হবে না। একটা লোক 99টা লোক হত্যা করেছিল, আল্লাহকে ক্ষমা নিতে গিয়ে আল্লাহ তাকে ক্ষমা করেছে, জি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী বললেন, গুনাহ করার পরে মানুষ জাহান্নামে যাবে না, পাপ করার পরে মানুষ জাহান্নামে যাবে না, অন্যায় করার পরে মানুষ জাহান্নামে যাবে না। মানুষ যাবে কিসের জন্য? পাপ করার পরে, গুনাহ করার পরে, অন্যায় করার পরে আল্লাহর কাছে ক্ষমা যখন না নিয়ে নিবে, তখন যাবে সে জাহান্নামে। আছি গো ডুবে আমরা পাপের সাগরে, আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসারে। আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসারে। তুমি তো দিয়েছো দেখায়, তুমি তো দিয়েছ দেখায়ে আলোর পাত, বলেছ সে পাথে মিলিবে না জাত। তুমি তো দিয়েছ দেখায়ে আলোর পাত, বলেছ সে পাথে মিলিবে না জাত। কেন যে জীবন আমরা পাপে করলাম পার, না জানি কি হবে কবরে সবার। আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসারে। বাবার জন্য দোয়া চেয়েছে, আবদারে দোয়া। একটা মা আমার বেনামিতে 2000 টাকা দান পাঠিয়েছে। জি, একটা বললাম আপনাকে। নম্বর 2, আল্লাহ পাকে নই বললেন, ইহুব্বুনাল মাখলুকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। মানুষ এত প্রেমে পড়বে, এত মহব্বতে পড়বে, মানুষের মহব্বতে, বোনের মহব্বতে, স্ত্রীর মহব্বতে মানুষ মহব্বত করবে, ভালোবাসা করবে, পৃথিবীতে চলাফেরা করবে। বিহার সঙ্গে কত সম্পর্ক, ভাইরার সঙ্গে কিছু সম্পর্ক, বন্ধুর সঙ্গে কত সম্পর্ক। ভাত খাচ্ছে নিজের বাড়িতে আর বন্ধুর বাড়িতে গিয়ে হাত ধুচ্ছে। কত লোক দেখবেন স্ট্যান্ডে যাবে বন্ধুকে সঙ্গে করে নিয়ে। এরকম মানুষকে ভালোবাসবে, মাখলুককে ভালোবাসবে। ওয়াহুব্বানাল খালিকা, যিনি সৃষ্টি করেছেন তাকে বলে ভুলে যাবে। মহব্বত কত, হ্যাঁ? সবচাইতে বেশি মহব্বত করতে হবে নবী মুহাম্মদকে। বাপ মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, মাল ধন, টাকা পয়সা, জমি জায়গা, দুনিয়া থেকে উমর বলছেন, হুজুর সব থেকে আপনাকে ভালোবাসি ইল্লা নাফসি, আমার আত্মা থেকে। তো আল্লাহ বলছে, লাস্তা মুমিনান কামেলা, তুমি কামেল মুমিন নও, পূর্ণাঙ্গ মুমিন নও। জি, এবার তখন উমর বলছেন যে হুজুর আমি নাফস থেকে আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ বলছেন, আন্তা মুমিনান কামেলা, এখন পূর্ণাঙ্গ মুমিন তুমি হলো। মানুষের ভালোবাসা দেখেছেন? শামসির ফাঁড়িতে ছেলে মেয়ের বিচার হয়েছে, দেখেছেন বিচারে? হ্যাঁ, বাপ দাঁড়িয়ে আছে দেহিন দিকে, মা দাঁড়িয়ে আছে বাম দিকে, বড় দিদি দাঁড়িয়ে আছে এদিকে, জামাইদা এদিকে দাঁড়িয়ে আছে, আর কাঁদছে মা, ফুপড়ে ফুপড়ে কাঁদছে, বাপের দাড়ি দিয়ে জল পড়ছে। আর ওর বেটি, হ্যাঁ, পালিয়ে গেছে কারি হাত ধরে, থানাতে ওখানে ই করে বিচার হয়েছে। তো ওই মেয়েটাকে দারোগা বড় বাপু, মাইজগোল বাপু, সাইজগোল বাপু বলছে যে ওই যে দাড়িওয়ালা লোকটা কে? চিনতে পারি না স্যার। তো মেয়ে লোকটা কে? কইছে জানি না স্যার। তো এদিকে যে লোকটা দাঁড়িয়েছে এটা কে? হায় হায়, এত ভালোবাসা! হ্যাঁ, জন্মদাতা মা আর জন্মদাতা বাবাকেও চিনতে পারলো না। ভালোবাসা দেখেন বাপ আমার। আল্লাহ পাকে নুয়ে বললেন ভালোবাসা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। স্ত্রীকে ভালোবাসবে, মাকেও ভালোবাসবে, আত্মীয় স্বজন বউকে ভালোবাসবে, কিন্তু আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর নবী নবী মুহাম্মদকে ভালোবাসতে জান থেকে, মাল থেকে, টাকা পয়সা থেকে, ইউহিব্বুনাল মাখলুকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। এমন একটা জমানা আসবে মানুষ দোষ বন্ধুকে ভালোবাসবে, মেয়ে ছেলেকে ভালোবাসবে, শালিকে ভালোবাসবে, শাশুড়িকে ভালোবাসবে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা তার অন্তর থেকে বের হয়ে যাবে। যখন বের হয়ে যাবে তখন মনে জেনে নাও কিয়ামতের আলামত চলে এসেছে।
আমানুই বললেন ইহব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। মানুষ দেখবেন যখন মালকে ভালোবাসে, মাল 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 মাল, ধন 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 ধন, টাকা টাকা, পয়সা পয়সা, জমি জমি, জায়গা জায়গা, গাড়ি বাড়ি গাড়ি বাড়ি, মালি মালি, আমার মাল আমার মাল আমার মাল আমার ধন, আল্লাহ আমি মালিকা। নবী বললেন মাল 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 করিও না, মালকে ভালোবাসো, মালকে ভালোবাসার সঙ্গে সঙ্গে হিসাবকে বলে ভুলে যেও না। বলেন। আসসালামু আলাইকুম। আমাদের এক মায়ের বা বোনের মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন দয়া করে আমাদের স্টেজে জমা দিয়ে দিবেন। হ্যাঁ, হয়েছে কাজ। আর- আর আপনাদের পেয়েছে? উদ্দেশ্যে বলছি যে আমাদের কে পেয়েছে? যারা ইস্তাহারের বক্তা আছে, আল্লাহ দুটা করে। আমাদের দুইজন চলে এসেছেন, কোনো অসুবিধা নাই, ধৈর্য সহকারে আপনারা শুনুন। যাদের আমরা নিমন্ত্রণ কার্ড করেছি তারা স্টেজে গিয়ে খেয়ে নিন এবং আমাদের টিকিটের খাবার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করে ধৈর্য সহকারে সবার কথা শুনুন। এটা আমাদের কমিটির পক্ষ থেকে আবেদন। জি, আর একটা আবেদন আমরা করেছি, যেটা যে আমাদের প্রত্যেকটা সামনের বছর থেকে প্রতিটা পরিবারের কাছে আমরা 500 টাকা করে আমরা বছরে অন্তত 500 টাকা করে আমরা চাইবো। এটা আপনারা অনুমোদন করিয়েন। এটা আমরা কমিটি আলোচনা করেছি এবং আমাদের যা মাদ্রাসার জমি জায়গা আছে সেটা আমরা এই চৈত্র মাসে ডাক করে দেবো আর কি। আমরা গ্রামে ডাকে এবার থেকে জমি দেবো আর কি। ভাইজান। আমাদের কমিটির সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, মামা আর একটা কথা বলতে হবে, ওই মাদ্রাসার কাছে কে কার রেখেছে, যে রাস্তা জাম হয়ে গেছে, লোকটা আগে করতে পারছে না, আর এই মেয়েদেরকে একটু আগে বসতে বলুন। ভিতরে না বাইরে? আচ্ছা, ওই মাদ্রাসা থেকে রাস্তাতে কার রেখেছেন দয়া করে রাস্তা থেকে সরিয়ে দিন এবং মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা ধৈর্য ধরে গোলমাল করবেন না, সবাই ওয়াজ নসিহত করুন এবং সামনে আগিয়ে আসুন। মিছে ভাবের হাটে গই সাদের সৌদাগার, মিছে ভাবের হাটে রে তোই চকের কি নাম বাবজি? একটা বাবজি বেনামে দান। ফেরাউন 4টা কাজ করেছিল। একটা মাখলুত তালিম, এই যে হাই মাদ্রাসাতে আমার মেয়ে আর ছেলে একসঙ্গে বসছে না, এটা ফেরাউনের নীতি নীতি। জি, আর ওই ফেরাউনের নীতি নীতি আস্তে আস্তে পরম্পরা পরম্পরা আস্তে আস্তে হাই স্কুল হাই মাদ্রাসাতে এসেছে। জি, ফেরাউন ঘুষ চালু করেছিল সর্বপ্রথমে, আর ফেরাউন মক্ত বন্ধ করেছিল। মক্ত মক্ত ফেরাউনের আর একটা নীতি আছে। আর ওই যুগের ছোট ফেরাউন যদি আপনি দেখবেন তো দেখবেন বাড়ি করেছে, সুন্দর করে বাড়ি করেছে, 3তলা বাড়ি, বেডরুম, বাথরুম, আর এটা ডাইনিং রুম, টাইলস, আর বাথরুমে ফের ফ্যান দিয়েছে একটা। মাস্টার সাহেব বাথরুমে কেন ফ্যান দিলেন? বলছে বলিও না মুনি সাহেব, তোমরা তো বুঝবে না, বাথরুম যখন করতে বসছি তখন মশা লরম লরম জায়গাতে বসে কামড়েছে, তার লেগে হাই স্পিডে ফ্যান দিয়ে দেবো, শালা বসতে পারবে না। জি বাজি, আপনার কি আমাদের আলামত বলছি, আর শব্দ বইলে পৃষ্ঠা নাম্বার বলিনি আপনাকে, ভালো করে শুনেন। এই যুগের ফেরাউনকে দেখবেন তো। জি, বাড়ি আপনি করেন, 12 তালা বাড়ি করেন, 3 তালা করেন, 11 তালা করেন, টাইলস বাছান, টাকা আপনাকে আল্লাহ দিয়েছে। ফাল এওরা আলা আসারা নিমাতিহি, আপনাকে টাকা দিয়েছে, ভালো খান ভালো পড়েন, বাজারে গিয়ে আড়ের মাছটাকে গালফাতে হাত দেন, আপনি ধনী মানুষ, মাস্টার মানুষ। জি, কিন্তু বাজান ফেরাউনের স্বভাব চরিত্র যখন অবলম্বন আপনি করবেন তখন জানতে হবে কিয়ামতের 6 ঘন্টা, অনেকগুলো আলামত, তার মধ্যে 6 ঘন্টা আমি পড়েছি, চলে এসছে ঘন্টা। এমন একটা সময় আসবে মানুষ বাড়ি বানাকে পছন্দ করবে, রঙে রঙিত করবে, অল্পটি করবে, টাইলস বসাবে, বাথরুমে টাইলস বসাবে, এত সুন্দর করে বাথরুমে টাইলস বসালছে, বাথরুমে বসে ভাত খাওয়া যাবে, এত সুন্দর করে টাইলস বসিয়েছে। পাকজান আমার বাথরুমে টাইলস বসাতে গেলে কিয়ামতের আলামত নয়, আলামত খানা ভালো করে শুনে নেন। বাড়ি বানিয়েছেন 3 তালা 2 তালা 5 তালা 12টা রুম 17টা রুম বানান, কিন্তু একবার হাদিস করার দিকে লক্ষ্য রাখে। বেটা কয়টা? কইছে 2টা বেটা, তারপরে একটা তো একটু খানিকটা বাউলা হোঁচলা। রুম কয়টা বানিয়েছেন? কইছে নিচে 4টা, ওপরে 4টা, তার উপরে 4টা, 12টা। তো বেটা তো একটাতে সে জামাই শুধবে, একটাতে আপনি আর আপনার স্ত্রী শুধবেন, আর একটাতে মেহমান শুধবে, একটা গোডাউন, একটা স্টক রুম। তো 5টা যে এখনো ফাঁকা পড়ে আছে, এই 5টা কিসের লেগে? 5টা কিসের? হাদিস শুনেন, দারুন লাকা
ওয়াদারুন লিজাওজাতিকা ওয়াদারুন লিইবনিকা। বন্ধুরে, নবী মুহাম্মদ বলে গেলেন, একখানা ঘর তোমার জন্য, তোমার স্ত্রীর জন্য, আর একখানা ঘর তোমার ছেলের জন্য, আর একখানা ঘর তোমার জামাইয়ের জন্য, আর একখানা ঘর মেহমানের জন্য, আর একখানা ঘর স্টক রুম, আর একখানা ঘর গোডাউন, আর একখানা রুম মোটরসাইকেল রাখার জন্য, আর একটা গ্যারেজ 4 চাকা রাখার জন্য। এখনো 4খানা রুম তোমার ফাঁকা পড়ে আছে। এই 4খানা রুম তোমার শয়তান বসে প্ল্যান প্রোগ্রাম ছক তৈরি করে দেওয়ার পরে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। ওয়া দারুল আকার লিশাইতান। আল্লাহ পাক নবী বলে গেলেন, যে কান ঘর ফাঁকা পড়ে আছে ওই ঘরখানা শয়তানের ঘর। শেষ হয়নি এখনো? বিয়ে এসছে বাড়িতে, আর বিহাইকে লিয়া তখন এসে এটা ডাইনিং করুন, বিহাই এটা ডাইনিং করুন, এটা কোন তোমার বিহানের ঘর, আর এটা তোমার বিহানের বাথরুম, কমোড, কোমরে ব্যথা, মাঞ্জাই ব্যথা। এখন 95টা মেয়েদের পায়ে ব্যথা, কোমরে ব্যথা। বলেন তো কেন? নরেন্দ্র মোদী ভ্যাকসিন লাগিয়েছিল, ভ্যাকসিন ফেল। স্বাস্থ্য সংস্থা WHO বলে দিয়েছে যে দাওয়া তৈরি করেছিল কোম্পানি স্বীকার করেছে আমি ভুল করেছি, মোদির ওপরে কেস হওয়া দরকার। এখন মানুষের হার্ট অ্যাটাকের অসুখ বেড়েছে, আর মেয়েদের হচ্ছে পায়ের ব্যথা, এর ব্যথা, সুখাবাত, কাঁচাবাত, ভিজ্জাবাত, পাথলাবাত, বেড়াবাত, খাড়াবাত। একটা আপনি যান আপনার দাদিকার মাকার খালাকে আপনি জিজ্ঞাসা করেছেন, আপনার বাড়িতে যদি মাথা পায়ের যদি ব্যথা না থাকে তাহলে জাতির সামনে কথা বলবো না। জি বন্ধু, বিহাইকে দিয়া এটা ঘর তোমার, হ্যাঁ তোমার বিহাই বেটা, এটা ধানটা এটা এই করে বিহাইকে দেখেছে, এটা ফেরাউনের আলামত। বিহাই বাড়িতে এসেছে, উতিতুহ আলা ইলমিন মুলকা মিসর। এই অহংকার গুলো করেছিল ফেরাউন, অহংকার করেছিল হামান। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুক্তালিন ফাখুরা। অহংকার করার জন্য তাদেরকে ধ্বংস ধূলিসাৎ করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাড়ি বানিয়েছো, ঘর বানিয়েছো, বিহাই আসবে, দেখবে, ঘুরবে ফিরবে, ফেরাউনের মতো তাকে ঘোরাঘুরি করে এরকম তুমি অহংকার বানায়ো না। ও যখন দেখাতে নিয়ে যাবে নিজের মনের মধ্যে একটা উৎসাহ জাগবে, আমি এটা করেছি, এটা করেছি। বিহাইকে বলছে আর বিহাই শুনছে। বিহাইয়ের মনে মনে মন খারাপ হচ্ছে, বন্ধুর মনে মনে মন খারাপ হচ্ছে, এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর, বিরক্ত হয়ে গেছে, কিন্তু বন্ধুকে বলতে পারে না। কথাটা বাড়তি বললো বাজে, হ্যাঁ। আমানি বলে গেলেন, ইহব্বানাল মালা ওয়া ইয়ানসানাল হিসাবা। এমন একটা জমানা আসবে, সায়াতি আলান নাসে জামানুন, জমানা আসবে মালকে ভালোবাসবে, মালের যে হিসাব দিতে হবে। হালাল পথে কামিয়েছিলে, হারাম পথে কামিয়েছিলে, খরচ করেছিলে কোথায়? গানে বাজনাতে, মোবাইলের MB ভরাতে, গান শুনতে অপচয় খরচ করেছিলে। তুমি আয় ইনকাম করেছিলে হালাল পথে না হারাম পথে? বাই বিধান করেছিলে হালাল পথে না হারাম পথে? এই হিসাব তো তোমাকে দিতে হবে। হিসাব বলে মানুষ ভুলে যায়। আল্লাহ পাকে নিয়ে বললেন, ইউহিব্বুনাল কুসুরা, বালাখানা বানাবে, বাড়ি বানাবে, ঘর বানাবে, কিন্তু তার সঙ্গে আর একটা ছোট্ট বাড়ি আছে, ওই ছোট্ট বাড়িকে ভুলে যেতে হবে না। সেই ছোট্ট বাড়ির নাম হচ্ছে কবর। নবী মুহাম্মদ বলছেন, ইউহিব্বুনাল কুবুরা ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। সুন্দর করে বাড়ি বানান, সুন্দর করে ঘর বানান, টাকা দিয়েছে টাইলস বাঁচান, ভালো কথা, কিন্তু বন্ধুরে কিয়ামতের আলামত হলো আল্লাহ বলছেন ভালো করে সুন্দর করে বাড়ি বানাবে এবং কবরকে বলে এসে ভুলে যাবে। একটা মানুষকে যদি শুধরাতে চান তাহলে ওকে মোটরসাইকেল ধাক্কা মেরে এখন পা ভেঙে দেন, ম্যাচ করলে ল্যাংড়া যখন হইবে ভালো হওয়ার পর অন্য মাছ ধরবে। জি, একটা মানুষকে যদি শুধরাতে চান তাহলে হাসপাতাল দেখতে পাঠান, হাসপাতাল দেখতে গেলে সুধরিবে। জেলখানা পাঠান, জেলখানা দেখতে গেলে সুধরিবে। আর একখানটা যে কবর, আল কাবর বাবুন,
কুল্লু নাফসিন দাখিল হো। বালাখানাকে পছন্দ করো, ঘরকে পছন্দ করো, বাড়িকে পছন্দ করো, টাইলস বাঁচাও, সব বাঁচাও, কিন্তু বন্ধুরে কবরে তুমি টাইলস বসিয়ে নাও, কবরে তুমি লাইট বসিয়ে নাও, কবরকে তুমি সিমেন্ট দিয়ে সিমেন্টিং করে দাও, কবরে তুমি বিছানা বিছিয়ে দাও, বিছানাও কবরে আছে, লাইটও কবরে আছে, ছাপের খাটও কবরে আছে। এদিকার বালাখানাকে তুমি পছন্দ করলে কবরকে করে ভুলে গেলে তুমি কি জানো না প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে ঢুকতেই হবে। ইমিগ্রেশন সেন্টার, এটা কবরটা হচ্ছে ইমিগ্রেশন সেন্টার, ওখানে আপনাকে যেতেই হবে। বাবা আমার কবর এমন একটা জায়গা, তার কোনো শ্রেণী বিভাগ নাই। ধনীর জন্য যে কবর, মাস্টারের জন্য সেই কবর, উকিলের জন্য সেই কবর, যার বিশাল বালাখানা ছিল তার জন্য সেই কবর, আর যে অল্পটি বাড়ি করেছিল, বাথরুমে ফ্যান দিয়েছিল, তার জন্য ওই কবর, গরিবের জন্য ওই কবর, চোরের জন্য ওই কবর, সকলের জন্য ওই কবর। আল কবর বাবুন, কবর এমন একটা গেট, কুল্লু নাফসিন, প্রত্যেকটা মানুষকে দাখিল হো, প্রবেশ করতে হবে। ওয়াল মত কাসুন কুল্লু নাফসিন শারিবহু, আর মত এমন একটা পেয়ালা, প্রত্যেক মানুষকে ওই পেয়ালা চাকতে হবে। মরণকে তোর স্মরণ হলো না রে মমিনী ভাই, মরণকে তোর স্মরণ হলো না। কুলহি না তুই নামাজি রোজা, হলো রে তোর পাপের বোঝা, কুলহি না তুই নামাজি রোজা, হলো রে তোর পাপের বোঝা। আখেরাতের চিন্তা করলে না রে মমিনী ভাই, মরণকে তোর স্মরণ হলো না, মরণকে তোর স্মরণ হলো না রে মমিনী ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। জিন্দাগি তোর গেল কেটে, নবীর সুন্নাত ধরো হেঁটে, জিন্দাগি তোর গেল কেটে, নবীর সুন্নাতি ধরো হেঁটে, সে সুন্নাতে হে জান্নাতি যাবেন বলেন রব্বানা রে মমিনী ভাই, মরণ কি তোর স্মরণ হলো না, মরণ কি তোর স্মরণ হলো না রে মমিনী ভাই। কি নাম বাবু? হাসিনা বানু। এখন কোরআন মেজদান কবুল করো, পাক সুবহান। জি, কালেকশন আমি করবো বাবজান, একটা হাদিস বলে কালেকশন দেন, এটা টাকা বড় টাকা দেন, জিলা লাইছে খালি টাকাটা দেখেন। একটা মেয়ে 14 বছরের দিল্লিতে ট্রিটমেন্ট করতে গেছে, বেনামি দাম দিয়েছে, এটা বেনামিতে একটা 14 বছরের মেয়ে দিল্লি ট্রিটমেন্ট করতে গেছে, টাকা কটি আছে? 10,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। বন্ধু 500 টাকা কিন্তু বডি হিসেবে 500 টাকা ঠিক হচ্ছে না মনে হচ্ছে। কি কাজ করেন আপনি? টোটো ড্রাইভার নাকি? কম্পিউটার? পড়াশোনা? ঠিক আছে, তাহলে 200 টাকা নিয়ে যান, কিন্তু টাকা দিচ্ছে না তো, খরচ হবে পড়াশোনাতে। একটা বোন আমার দিল্লিতে চেক ট্রিটমেন্টে গেছে, একটা হাদিস আছে তাদাউ বিসাদকাতে, কবিরাজ ফেল, ডাক্তার ফেল, সব ফেল যখন হয়ে যাবে তখন সাদকা করো, আল্লাহ ঠিক করবেন। আগের যুগের মা বোনদের বাচ্চা হতো না যখন, তখন তার নার্সিং হোম ছিল না, মেয়েরা বাচ্চা ঘুরে গেছে, ওরা এদিকে তেল দিয়ে লেড়ে বুঝে নিত, তারপরে বাচ্চা প্রসাব হলো না, রাত হয়ে গেল, দিন হয়ে গেল, তখন তাদাউ বিসাদকাতে আড়িতে করে গোলা থেকে ধান বের করে ওই মেয়েটাকে বলতো, তুই ধানটি সুন্দরকে 2 হাতে লাড়। ও কষ্টে মরছে, তা ওকে 2 হাত দিয়ে লাড়াতো, আর লাড়ার পরে সাদকা দিয়ে আসতো গরিবের বাড়তে, সাদকা দিয়ে ঘুরে আসছে তো একদম লাল বেটা হয়ে গেছে। জি, আমার দাদিরাকে জিজ্ঞাসা করেন, আর যারা বুড়া মানুষ আছেন তারা ই করেন। জেলা পরিষদের মেম্বার 10, আর কোন টোটাল 10। দেখেন মাসুদুর ভাই, ও মাসুদুর, আর ভাইকে ডাকেন, বান ভাকে দড়ি দিয়ে। মাসুদুর, আর ভাইয়ের নাম কি? আলহামদুলিল্লাহ, খুব বড় ইজ্জত। এমএলএ ফেল জেলা পরিষদের কাছে, এমএলএ কাছে কয়টা কাজ আছে? সব থেকে বেশি কাজ আছে জেলা পরিষদের কাছে, কিন্তু ইনকাম নাই জিবাজি। জানেন কেন? জানেন না? এনআরজিসির কাজ বন্ধ আছে, বিলও বন্ধ আছে, ঠিক বললাম? হ্যাঁ, তো যাক বন্ধু, 5,000 দিয়ে পাঠাচ্ছে ভাই নাকি? দাদা দিয়েছে, আপনি কিছু দেন হালকা করে, 500 টাকা দেন, আপনি দেন, 500 দেন। আচ্ছা, না থাকলে বাকি লিখে দেবো। মাসুদুর রহমান 5,000 টাকা, জেলা পরিষদ মেম্বার। 5,500। ওর নাম মাসুদুর, আপনার নামটা কি? আপনি 10 টাকা দেন, আপনার নাম দোয়া করবো, দিবেন? ঠিক আছে, মাসুদুর 5,500 টাকা আবদার করলাম, দোয়া পেলাম। ভাবজান, বুড়ি মানুষকে, বুড়ি দাদিরাকে জিজ্ঞাসা করেন যে ঘটনা ঘটতো কিনা। ভাইজান, আমি যেটা আপনাকে বলছিলাম,
যে বালাখানাকে পছন্দ করেন, আপনি বাড়ি বানান, ঘর বানান, কিন্তু ভুলে যায় না কবরকে বলে। কবর এমন একটা জায়গা যে ওখানে আলো বাতাস লাইটের দরকার। ওই লাইট গেলা আমি বলবো আপনাকে একটা একটা করে হাদিস দিয়ে, সময় নাই আমার কাছে। লাস্ট কথা যেটা বলবো, আর কালেকশনে দোয়া দেবো। একটা মেয়ে ছেলে 10,000 টাকা দিয়ে দিল্লিতে চেক আপের জন্য গেছে। আল্লাহ গো, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জেনের সার্জেন, রব্বুল আলামিন তুমি ডিসপেন্সারি থেকে বসে রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে আমার ওই বোনকে তুমি আরোগ্য দাও। মার মনের ব্যথা বেদনা, বাবার মনের ব্যথা বেদনা, আল্লাহ জানি না কি অসুখ দিয়েছে তোমাকে, তুমি বেশি জানো। ইন্নাকা আলিমুম বিজাতি সুদূর, রব্বুল আলামিন তুমি অন্তরের ভেদকে জানো। আল্লাহ তুমি তার ওই রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে বোনকে আমার 10,000 টাকা দান করেছে, আর আমার বোনকে আরোগ্য দাও। আমার বন্ধুবার মাসিদুর খেলা ওয়ান্না মতিচুর দিয়ক 72টা হুর 5,500 টাকা নিকির কথা রাখিও না ফাঁকা। আল্লাহ গো, আমার ভাই মাসিদুর রহমানকে আল্লাহ মানুষ আশীর্বাদ দিয়েছে, আশীর্বাদটা ব্যাগ দেওয়ার তৌফিক দাও। আল্লাহ রাস্তাঘাটের কাজগুলো করার তৌফিক দাও, লাইটগুলো করার তৌফিক দান করো। আল্লাহ জেলা পরিষদের প্রচুর কাজ, প্রচুর এমএলএ থেকে বেশি কাজ। জি, তো আল্লাহ আমার ভাই মাসুদুর রহমানকে আল্লাহ তুই স্বাস্থ্যশীলকে ভালো রাখো। রাস্তাঘাটে চলতে হয়, গাড়ি ঘোড়াতে চলতে হয়, তোমার নবী বলেছেন আর সাদকা তো তারুদ্দুল বালা, সাদকা করতে গেলে জি অ্যাকশনের হাত থেকে মুক্ত হয়। তারপরে রুজি রোজগার বরকত হয়। 200 টাকা দান কবুল করো, পাক বাহান মিতা তার কিনা বন্ধু, হ্যাঁ বাহার আলী, তুই রাজমিস্ত্রি না? রাজমিস্ত্রি গিরিস্তালি করে এমনি খালি ঢোঁটো করে হেঁটে বাড়াও। আচ্ছা, বাহার আলী 200 টাকা দান, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার বাহার আলী বন্ধু 200 টাকা দান। কি না বন্ধু? শরীফুল হক 50 টাকা, নেকের খাতা রাখিও না ফাঁকা। রব্বুল আলামিন আল্লাহ গো মাসুদুর রহমান ভাই 5,500 টাকা দান। আমার এক বোন 10,000 টাকা, আল্লাহ চেক আপের জন্য দিল্লি গেছে। রব্বুল আলামিন আল্লাহ তার তুমি স্বাস্থ্যকে ভালো বানাও। আল্লাহ তোমার ডিসপেন্সারি ওষুধ পাঠিয়ে দিয়ে টাকা আরোগ্য দাও। আমার হাতে 500, 1000, 2000 এই করে করে অনেকগুলো বেনামি দান এসেছে। কারের নাম বলেছি, কারি বলেছি, আল্লাহ তোমার নেকির খাতায় উঠিয়ে নাও। কিয়ামতের কোর্টে অফুরন্ত নেকি দাও। মানজাল্লাযী ইয়াকরাজুল্লাহ কারজান হাসানা। কয় টাকা মাল আমটা? মানুষ আমি আগাবো না জি, থাক মানুষ থাকেন। কত টাকার মালিক আপনি? আমি কত টাকার মালিক? একটা যদি চাকরি পেয়েছে একটা ছেলে, অহংকারে ফেটে পড়ছে। 10 বিঘা জমি আছে, 2খান ট্রাক্টর, একটা হারবাস্টার নিয়েছে, তো অহংকারে ফেটে পড়ছে। জি, সারা পৃথিবীর বুকে সবচাইতে বেশি দান দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 28.5 কিলো চাঁদি দান করেছিলেন, 5.25 কিলো সোনা দান করেছিলেন। আর ইসলামের প্রচার প্রসার হয়েছে সর্বপ্রথম টাকা, সেটা হচ্ছে মা খাদিজা। আর সারা পৃথিবীর বুকে সব থেকে বেশি সোনা যে দান করেছে সে হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। 1965 সালে যখন ভারত চীনের যুদ্ধ লেগেছিল, তখন লাল বাহাদুর শাস্ত্রী বলেছিল টাকা দাও গো, গুলি শেষ হয়ে গেছে। সবাই টাকা দিয়েছিল, 200, 500, 1000, 1 লাখ, 1 কোটি। 5 টন সোনা দান করেছিলেন হায়দ্রাবাদের মির উসমান। জি, এটাও দাম দেখালাম আপনাকে। আর একটা দাম দেখেন জি, মালি সাম্রাজ্যের মালিক, আফ্রিকার মালি সাম্রাজ্যের মালিক মানসা মুসা। মালি সাম্রাজ্যের মালিক মানসা মুসা। আল্লাহ এত টাকা দান করেছিলেন, এত সোনা দান করেছিলেন। ব্যবসা কি ছিল? লবণের ব্যবসা। এত সোনা আর এত চাঁদি দিয়েছিলেন, তো মন খানা দিয়েছিলেন। হজ করতে গেলেন, 60,000 লোককে নিয়ে হজ করতে গেলেন। 60,000 লোককে নিয়ে এত বড় সফর পৃথিবীতে আজ পর্যন্ত কেউ করতে পারেনি। ভবিষ্যতে করতে পারবে বলতে পারবো না, কিন্তু এখন পর্যন্ত রেকর্ড কেউ ভাঙতে পারেনি। গিনেস বুকে লেখা আছে না। মালি সাম্রাজ্যের বাদশাহ মানসা মুসা জি 60,000 লোককে নিয়ে হজ করতে গেলেন। আর যেখানেই রাস্তাতে থামতেন গরিব দুঃখীকে দান করতেন। আর ঘোড়া ছিল কত? 160টা ঘোড়ার উপরে সোনা করে দিয়েছিলেন, দেবে দিয়েছিলেন। একটা ঘোড়া কতটা সোনা বহন করতে পারবে আপনি ভাবেন। এতটা সোনা নিয়ে হজ করতে গেলেন। হজের ময়দানে গিয়ে মক্কার কিছু কাজ করলেন, কাবার কিছু কাজ করলেন, কাবার ঘরে সব দিলেন,
পর্দা দিলেন, কি দিলেন? যতগুলো সোনা ছিল গরিবের মধ্যে বন্টন শুরু হয়ে গেল, দুঃখীর মধ্যে বন্টন শুরু হয়ে গেল। এই বন্টন করতে 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 3 মাসের পরে মানসা মুসা মালি সাম্রাজ্যের বাদশাহ যখন বাড়িতে ফিরে আসলেন, তখন তার কাছে কিঞ্চিত পরিমাণ সোনা ছিল না। আল্লাহ পাকে নবী বললেন, ইহব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। আল্লাহ পাকে নবী মসজিদের মধ্যে নামাজে রত আছেন, হঠাৎ করে মনে পড়ে গেল অল্প কিছু সোনা আমাকে সাদগার জন্য একজন দিয়ে গেছে, বাড়িতে রাখা আছে, মানুষকে দান করতে হবে। ওখান থেকে তাড়াহুড়া করে নবী মুহাম্মদ বাড়িতে আসলেন, সোনা টাকাকে দান করলেন, তারপরে মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। বন্ধুরে, আল্লাহ পাকে নবী বলেন, ইহব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। ধনী বানিয়েছে। তাকিয়ে দেখেন কত গরিব লোকগুলা দিল্লি বোম্বাই খেটে এখন গাড়ি বাড়ি ট্রাক্টর হয়ে গেল, আর যারা ধনী ছিল তারা কি হলো? গরিব হয়ে গেল। বাপজান, ভাই আমার, গা দিন ওয়ারাহীন, মাল আসবে সকালে, যাবে সন্ধ্যাতে, মালের কোনো গ্যারেন্টি নাই। আল্লাহ নবী বললেন, কিয়ামতের নিকটে একটা মাশাআল্লাহ একটা মেয়ে ছেলে একটা আংটি দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ নবী বললেন, কিয়ামতের কোটে ইউকাফাল আবদু ইয়াউমাল কিয়ামাত আমাম আল্লাহ। কিয়ামতের কোটে একটা বান্দাকে আল্লাহ দাঁড় করে দিবেন, আর দাঁড় করে দেওয়ার পরে এবার বলবেন, বান্দারে 5খানা হিসাব দাও। 5খানা হিসাব না দিতে পারলে 1 পা আগে যেতে দেওয়া যাবে না, 1 পা পিছন দিকে যেতে দেওয়া যাবে না। তুমি মা ভাববে আমি ঘুরে চলে যাব না, ঘুরেও যেতে দেওয়া হবে না, আগেও যেতে দেওয়া হবে না। 5খানার মধ্যে 1খানা হলো কি, মাল তোমাকে দিয়েছিলাম, ধন দিয়েছিলাম, চাকরি দিয়েছিলাম, দোকানদারি দিয়েছিলাম, তুমি জমি পেয়েছিলে, জায়গা পেয়েছিলে, এগুলো আমার অবদান ছিল। তুমি পাওয়ার পরে ওইগুলো আইন কাম তুমি হালাল পথে করেছিলে না হারাম পথে করেছিলে? পক্ষান্তরে ওইগুলোকে পাই বিধান তুমি হালাল পথে করেছিলে না হারাম পথে করেছিলে? ইনকাম এবং ব্যয় দুইটারই যতক্ষণ পর্যন্ত হিসাব না দিয়ে দিবে, ততক্ষণ পর্যন্ত 1 পা আগে দিতে দেওয়া হবে না, 1 পা পিছন দিকে ফেলতে দেওয়া হবে না। এমন দারুণ গরম হবে, ঘামের সাগর বয়ে যাবে, নাফসি 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 রোল উঠিবে, ঘটবে রে সোনদা। কি নাম ওদের? কি নাম? শাহিনা। মেয়ে লোক না মদ লোক? তুই হ্যাঁ শাহিন আক্তার। হ্যাঁ, আক্তারটা লাগা। শাহিনা বেটি ছেলের নাম শাহিন আক্তার। আল্লাহ 100 200 300 400 টাকা নেকির কথা রাখ। এটা কত আছে মাল্লা? 5000। কে দিয়েছে? হেফজুর রহমান। কি কাজ করেন হেফজুর? 2000 হুমায়ুন কবির 2000 1000 জোবাইদুল কবির। মাশাআল্লাহ। কেটে লাতিন না ব্যাটা? বুড়াতিকালে এত সুন্দর ব্যাটা, চুল পেকে গেছে তা। কত আছে ভাই? 500। কয়টা বেটা গেলা? 2টা। এটা ছোট সব। আর বেটি গেলে কয়টা? একটা বেটি নেই, রহমত থেকে আল্লাহ বঞ্চিত করে দিয়েছে। বেটি যেন হয় আমি দোয়া করে দেবো, আর 100 টাকা দেন থাকলে। বেটি হবে না? হয়েছে কাজ। হ্যাঁ, এদিকে না না না, আমি আপনাকে চিন্তা পাচ্ছি, এদিকে চলে আসেন না। আর শুনেন না, মশাবাটা করবো না, নেকি হবে মশাবা করতে গেলে। জি মাশাআল্লাহ। দেখেন 5000। আচ্ছা শুনেন, ইনি কি 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 ও সুবহানাল্লাহ, কন্ট্রাক্টরি, বস্তার বস্তা টাকা, হইলে 5 তলা না হলে 5 তলা। জি, তো উনাদের দাবি ছিল 10,000 আর 10,000 ইট, 1000 ইট। তো 1000 ইট দিয়ে দেন। যাক আলহামদুলিল্লাহ, হ্যাঁ হয়ে গেল। আচ্ছা শুন, 1000 ইট আলহামদুলিল্লাহ, 1000 ইট। আচ্ছা দেখেন এদিকে তাকান, 1000 ইট হয়ে গেছে। আর কত বলেছিলেন আপনারা? কতবার কতবার কত কত দিয়েছিলেন? 4 দিয়েছিলেন, এবার দিলেন 5। তো শুনেন, তো সব জিনিসের মূল্য বাড়ছে। মূলের দাম 62 টাকা কিলো। গরুতে খায় না পাতকপি 72 টাকা কিলো। এমন একটা দিন। আচ্ছা আরেকটা ফের কেমন মানুষের মন, বেশি দাম যখন থাকবে তখন খাইতে ভালো লাগবে, দাম যখন কমে যাবে তখন খাইতে ভালো লাগবে না। আচ্ছা ভাই 5,000 দিয়ে 5,000। 1000 ইটের দাম 10,000, আপনি 5,000 দিলেন। যাক
আচ্ছা, আসেন। 2000 দিন 7000 বলে আলহামদুলিল্লাহ 7,000 টাকা। হামদ বানিজুদ্দিন ধামুলির বানি ইসরায়েল 5,000 টাকা। কি কাজ করে ভাই হামিদ? দোয়া চেয়েছেন বাবা মার জন্য। 3টা আবদারের দোয়া হলো, বাবা মার জন্য, হামিদ জন্য দোয়া আসেন ভাই। আপনি শুনেন, দুজনে মিলে এসেছিলেন নাকি? শুনে যান। গাড়ি যে ছেড়েছে ডিস ব্রেকও করেনি ও। জি, 2-3টা আবদারের দোয়া এসছে আমার ভাইজান কন্ট্রাক্টর, উনি দিলেন 7,000 টাকা, উনি দিয়েছেন 5,000, আরেকবার 5,000, একবার 10,000। মেয়েটা গেছে দিল্লি চেক আপে, আছে বন্ধু, বোম্বাই বোম্বাই দিল্লি 80 টাকা। ওটা বোম্বাই হবে, আমি ভুলে গেছি বোম্বাই। বম্বে গেছে চেক আপে না? আচ্ছা মা, হ্যাঁ নাম কহব না, তুমি কহ নাম কহ। বেনামিতে 5,000 নাম কহ না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বেনামিতে 5,000 টাকা। আল্লাহ তোমার নবী বলে গেছেন বেনামিতে যারা দান করে কিয়ামতের কোটে আরশের নিচে ছায়া পায়। আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দাও। শোনা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হাজি রুস্তুম, তার ছেলেরা ইসলাম পুলিশ, নজরুল হক, মাসুদ আলম, তারপরে মাতা ও পিতার জন্য দান করলো 10টি তাবিজ, একটা বিচ্ছা, 2টা, এটা দোয়া চেয়েছেন। 10টা তাবিজ মানে একটা ছিল ছোট তাবিজ আর একটা ছিল বড় তাবিজ। জি, কি নাম বন্ধু, কি নাম? ইব্রাহিম 100 টাকা। হ্যাঁ বাবজি দেন। আব্দুল হামিদ 200 টাকা দান, 200 টাকা নগদ, 800 টাকা বাকি। মাশাআল্লাহ, বাবার জন্য দোয়া চান। জি আচ্ছা, ওই ছেলেরা, কয়েকজন ছেলে হাজি রুস্তুম আলীর জন্য, উনার ছেলেরা ইসলাম পুলিশ, নজরুল হক, মাসুদ আলম, জি ইনারা তার মাতা পিতার জন্য ছোট এই গয়নাগুলোর মায়ের ছিল, সমস্ত দান করে দিয়েছে। হ্যাঁ, তো মায়ের থাকলে বেটারা বেটারা ভাগ পেতো, দিয়ে দিলে তো এটা একটা মোটা দানের মধ্যে গণ্য। জি, বেটিরা যখন দান করে মার সোনা এগুলা তো মনটা খালি কচকচ করে। কেন বলেন তো? যে মার একটা স্মৃতি থাকতো। কিছু বোন ভাবে যে না স্মৃতিটা রাখবো, দান করবো না। আর কিছু বোন বলে না, দিয়ে দে বাবু, কি আছে, আল্লাহর অস্তে দিয়ে দে, মা দুনিয়া থেকে চলে গেছে, আবার গহনা গাঠি সব দিয়ে দে দান। জি ধন্যবাদ মাকে। আল্লাহ পাকের নবীর হাতে সাদ একটা রুমাল দান করেছিলেন। তো রুমালটা নিয়ে উল্টাচ্ছেন আর পাল্টাচ্ছেন। এনে খুলেন, বৈশা আছেন কোনো খাই কি কাজের বেকার কাজে লেগে বসে আছে, খুলা খুলা দেখেনি করেন বন্ধু মানুষ। তাহলে বললাম যে তো আমার মার সোনা দানা, ছোট তাবিজ বড় তাবিজ 10টাতে ছিল, ছোট তাবিজ 11টাতে, সবই তাবিজ, আর বড়টা এত বড়, চানখাড়ু, পানখাড়ু, অন্তবালা, রাজদিকা, তারপরে জলতারণ, বিচ্ছা, এইলা অনেক কিছু মাল ছিল বাপ। কিন্তু এটা দোয়া করতে পারবো না যে আল্লাহ রে সুবহান আল্লাহ, আল্লাহ হুসামাদ, আল্লাহ তাকে জান্নাতবাসী করো। তো এইটা দোয়া করতে পারবো না, আল্লাহ গো কিয়ামতের কোটে আমার মাকে বিচ্ছা পিনাইও, ছোট তাবিজ দাও, বড় তাবিজ দাও, সোনা দাও, আংটি পর, এটা বলতে পারবো না। কারণ ইহাল্লাহ নামিনা সাহাবেরা মেজাহাবিন, আল্লাহ পাক বলছেন বান্দা তুমি তোমার বোনকে অলংকার পরিয়েছিলে, তোমার স্ত্রীকে অলংকার পরিয়েছিলে, তোমার দিদিকে অলংকার পরিয়েছিলে, সোনা দানা মূল্যবান জিনিস তাদেরকে তুমি পরিয়েছিলে, তুমি নিজে পড়তে পারো নাই। আমি নবী মুহাম্মাদের মুখ দিয়ে তোমার জন্য সোনাকে হারাম করে দিয়েছিলাম। হুররিমাত আলা যুকের উম্মতি, আমার উম্মতের পুরুষ মানুষের জন্য সোনার আংটিটা বিয়ে বাড়িতে নেওয়া পর্যন্ত হারাম। কিয়ামতের কোটে বান্দারে আমি বলেছি আনা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, কিয়ামতের কোটে আমি ইনসাফের তারাজুর পাল্লা রাখবো, বিচার আমি সঠিকভাবে করব। পৃথিবীতে তুমি বিচার পেতেও পারো, নাও পেতেও পারো। ঘুষ দিয়ে বিচারকে এদিক ওদিক হয়ে গেছে, গরিবের বিচার হয়েছে, ধনীর বিচার হয়নি, বড় গোষ্ঠীর বিচার হয়নি, ছোট গোষ্ঠীর বিচার হয়েছে, জরিমানা টাকা হয়েছে। কিন্তু না রে বান্দা না, কিয়ামতের কোটে
কোর্টে আমি সঠিক আমি ইনসাফ করে দিব। তুমি তোমার বউকে, বাচ্চাকে, বিবিকে, বৌমাকে তুমি অলংকার পরিয়েছিলে, কিয়ামতের কোর্টে যখন তুমি আসবে তখন তোমাকে আমি তাবিজ পরাবো, তোমাকে বিচ্ছা দিব, জলতরণ দিব, তোমাকে আংটি পরাবো, পুরুষ মানুষকে অলংকার পরাবো। আপনি মনে মনে ভাববেন যে বলো না, ছেলে পিলা যদি কিয়ামতের করে তাবিজ পরিয়ে তো ভাল লাগবে, ভাল লাগবে গো। চুল থাকবে না, হ্যাঁ, মাথাতে চুল থাকবে না, একদম অমরেশপুরের মতো মাথা থাকবে, আর ওই ওই অমিত শাহর মতন বগলে তো চুল থাকবে না, একদম জুরদুন মুরদুন থাকবে। তো যেমন এখন যদি ওর মাথাতে, বগলি, বুকে চুল না থাকে এখন খারাপ লাগছে, কিন্তু কিয়ামতের কোটে সবারই যখন থাকবে না তখন দেখে ভালো লাগবে। জি, তো আমার মা, আমার খালা অনেকগুলো সোনা দানা আমাদের এই হরিপুর মাদ্রাসা 1905 সালের মাদ্রাসাতে দান করেছে। দুয়া আমার কাছে অনেকটি হয়ে গেল, আমি দুয়াটা করব। পুলিশ সাহেব, আমার ভাইয়েরা, মার সমস্ত অলংকারকে বোনকে ভাগ দেয়নি, নিজে ভাগ নেয়নি। হ্যাঁ, বহুগালা ঘরের কোনাতে দাঁড়িয়ে ফের কি কহে স্বামীকে, সবই দিয়ে দিবে, একটা তাবিজ গেলে হান লেগে রাখো, তোমার বেটিটার লেগে একটা রাখো, এরকম বলে। ধন্যবাদ ভাই তোমাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, আমার এক বোন বোম্বাই চিকিৎসার জন্য গেছে, 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি রুহানি ওষুধ পেড়ে আরোগ্য দাও। একজন বাবার জন্য 5,000 টাকা, একজন 10,000 টাকা, আমার পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার 5,000 টাকা, আল্লাহ কন্ট্রাক্টর 7,000 টাকা, এই করে করে অনেকগুলো আবদারের টাকা, বাবার জন্য দোয়া, মার জন্য দোয়া, সমস্ত দোয়াকে সাদরে গ্রহণ করে নাও, উত্তম বদলা দাও। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গো, আমার ভাইজানরা পুলিশ এবং তারা ভাইজান মিলে মিলে মা যতগুলো অলংকার ছিল সমস্ত অলংকারগুলোকে তোমার নবীর মাদ্রাসাতে ভালোবেসে দান করেছে, তাকে তুমি ভালোবাসো। তার মার জানা গুনাহ, তার মার অজানা গুনাহ, মার কাবিরা গুনাহ, মার সাগিরা গুনাহ জীবনের ত্রুটিবিতে ক্ষমা করে দাও, কবরকে নূরে মনোমার বানিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, দুজকের গেট বন্ধ করে দাও। আরো অনেকগুলো টাকা দান করে, নাম বলেছি, সমস্ত দানকে সাদরে গ্রহণ করে দাও, নিয়াতুন উপদে দান দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কি নাম বন্ধু? কে মাসুদ? আপনার নাম মাসুদ? কোরআন কোনটা কিনলেন আপনি দোকানে? কয় টাকা নিলে? কোরআন কেন কিনলি? হ্যাঁ, টাকা দিতে গেছে, টাকার দরকার। আচ্ছা যাই, ভালো কথা। তো 10 টাকা আছে খুচরা, 20 টাকা দাও, 100 টাকা দাও। মাশাআল্লাহ, আমার বন্ধু এটা কোরআন মাঝে দান করেছে আল্লাহ। আর উদ্দেশ্য, কত কত মানুষের একটা সিস্টেম, উদ্দেশ্য যে এখন কোরআন দান করবো হার বেটির নামে, হারমান নামে, এরকম একটা সিস্টেম। ভালো জিনিস, জিনিসটা খারাপ নয়। এই কোরআনগুলোকে জালসা শেষ হবে ডাক করে দিতে হবে। ক্যাথা পড়ে মাদ্রাসাতে, তো সকাল হইতে হইতে ডাক করতে হয় না, তো মূল বিরে 11 ঘন্টার ক্যাথা পড়বে চকিতে, হ্যাঁ দিতে হবে না ক্যাথা, দুখান পারলিতে হলো। হ্যাঁ, এটা এই জালালপুরে ছিল, তার বিছান উঠে আমি দেখনো তো 9 খান ক্যাথা পড়া ছিল আর 3টা বালিশ। জি, অত ক্যাথার কি দরকার? একখান ক্যাথার সুতা আর সিলাইয়ের মূল্য মোটামুটি 2400, 2500, 3000 টাকা একটা কাঁথা বিক্রি, মোটা দান। জি ভাইজান, আসেন ভাই, কি নাম বন্ধু? মোহাম্মদ কালাম। আমার ভাই 100 টাকা নিকির খাতা রাখো না ফাঁকা, করেছে দান মিটা তার মনে আরমান, কবুল করো 500 হান। আমিন সুম্মা আমিন। যে মরে দিয়েছে বিষে ভরা পান, আমি তারে দিব। মা বোনদের টাকা কখন আসবে? 10টা টাইম দেওয়া আছে, এতক্ষণ চালা যায়। যে মরে দিয়েছে বিষে ভরা পান, আমি তারে দিব গো ভরা গান। আমার হাতে একটা আংটি আছে, ফের ভুলে চলে যাবো নাকি? আমার এক বোন একটা আংটি দান করেছে আল্লাহ, এত সুন্দর আংটি। হ্যাঁ, এই আংটিটা সংক্ষেপে লেখা আছে আই লাভ ইউ। এটার সংকেত হয়েছে আই লাভ ইউ। 143 সংক্ষেপ হয়েছে আই লাভ ইউ। তো আল্লাহ আমার বোনকে তুমি তুমি উত্তম বদলা দাও, উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো। কেন দান করেছে আল্লাহ, তুমি তার দানকে সাদর গ্রহণ করো। কি নাম বাবজি? সেরাজুল। কটি আছে বাবু? 2500। ছেলে পেলে কটি বাবু? 3টে। শুনেন, পালিয়ে যান না, মোসাফা করেন একটু। একটা হাদিস এসছে,
মোসাফা নবী সাহেব করতেন, মোসাফা করে হাত ছাড়তেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উনি হাত না টানতেন, আর চোখে চোখে তাকাতেন, মাল আমি এত ভার রাখা। ঠিক বললো না? হ্যাঁ করছেন না কেন? খালি বসে আছেন। জি, মালা মেতা ভার রাখা, যতক্ষণ পর্যন্ত জুদা না হয়ে যেতেন ততক্ষণ পর্যন্ত হাত থাকতো না। আর সাগিরা গুনাহ হলো মাফ হতো, তারপর সাগিরা গুনাহ মাফ হয়েছে। বাজান আপনি 8,000 টাকা দিয়েছেন, এটাই বাজেট ছিল আপনার নাকি? আর দিতে পারবো 500 টাকার আবদার করছেন বাপু। কুইন্টাল ভুট্টা দিয়ে ওরে সুবহানাল্লাহ, 1 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল ধান দিয়ে বাপু, না, ধান লই ভুট্টা 1 কুইন্টাল শস্য দিয়ে দেন ভুট্টা। তাহলে বাজি এইটা খালি 500 টাকা দিয়ে পুড়িয়ে দেন তো, জি ভরে দিত ঘর। আর দিয়ে দেবো মাশাআল্লাহ, 3,000 টাকায় 1 কুইন্টাল ভুট্টা। দেখছেন সিরাজুল বাজি আমার, টাকা থাকলে দান করবে এটা লয়, মন বড় হতে হবে। আরে আপনার কাছে কয় টাকার মালিক আছেন আপনি? আল্লাহ কারুনকে মাল দিয়েছিলেন, তো কত মাল দিয়েছিলেন জানেন? একটা পদ্ধতি, মাল তৈরি করার পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন মুসার দ্বারাতে। মাল কত ছিল গোডাউনে, মাল কত ছিল স্টক রুমে, মালের ঘরের চাবি নয়, মাল নয় ট্রেনের ডাব্বাতে নয়, মালের গোডাউন ঘরের চাবিগুলো গোডাউন মারার পরে গোলামেরা চাবি, এইলে চাবি, এইলে চাবি, এইলে চাবি, আড়ি ভর্তি হয়ে গেল, আর এক আড়ি ভর্তি হয়ে গেল। এই করতে 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 উসবাতু মিনাল জামালে 70-72টা উঠে কারুনের গোডাউন ঘরের চাবি বহন করে নিয়ে যেত। আল্লাহর নবী বললেন ইউহিব্বুনাল মালা, মালকে পছন্দ করে, হিসাবকে ভুলে যায়। ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। বিসমিল্লাহ মিশনের মালিক হাজি জাহাঙ্গীর আলম 4,000 আর স্ত্রী 3,000 সাথে বিসমিল্লাহ মিশনটা কোনটা আছে? মহারাজনগর। টাকা কি এই এটিএম থেকে উঠে নিয়ে করা? হ্যাঁ, আর কাছে বস্তা ছাপাইছে ওরা, সুভাঁকর করে টাকা। নিজের 4,000 কই মিশনের মালিক আছেন? মিশনে প্রচার করে দিছি। বিসমিল্লাহ নামটা কত সুন্দর। জি আছেন ভাই, মশা করলি একটা আছে, লিব না টাকা লিব না। মহারাজনগরের বিসমিল্লাহ মিশনের মালিক একদম 5,000 টাকা। আমার মা বোনদের টাকা যখন আসতে আরম্ভ করেছে, মানে আমার টাইম শেষ। আলহামদুলিল্লাহ। মা কি নাম? ভাই আপনার নাম কি? এই নাম কি? আপনার নাম কি? আপনার নাম নওশাদ আর হযরত আলীর চাদরে মা আপনারা যে টাকাগুলো ফেলেছিলেন, টাকা আমরা স্টেজে বুঝে পেয়েছি। 10 টাকা ওরা পকেটে রাখেনি, না রাখিছে? হ্যাঁ রাখেনি। আমার বিসমিল্লাহ মিশনের মালিক জাহাঙ্গীর নাকি? জাহাঙ্গীর? আরে জাহাঙ্গীরের সাথে আমি ভলিবল খেলেছি। কয়ু বাচ্চু আর জাহাঙ্গীর, আমি ওর সাথী। আমাকে ছোট মনে করছেন? হাফ সেঞ্চুরি মেরে 5 রান হাসে হার বয়স। হাফ সেঞ্চুরি মেরে 5 রান মানে 55 বছর বয়স আমার এখন। আর জাহাঙ্গীর বন্ধু আর এই যে জি, তো 5,000 টাকা দিয়েছেন আপনি। কেমন? 7,000? আচ্ছা, স্বামী স্ত্রী মিলিয়ে 7,000। কেমন চলছে মিশন? স্টেট গাড়ির মতো গড় গড় করে চলবে ইনশাআল্লাহ। 7,000 টাকা মানে মোটা দান। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছেন, তাহলে সুখী আছেন। তো টাকা আপনার আমি লিব না, হাসছেন? হ্যাঁ আর লিয়েন না, মানে মিশনে কামাই নেই, খরচ প্রচুর, শিক্ষকের বেতন, খাওয়া দাওয়া, 12-17 গাড়ি ঘোড়া, যাই হোক ঠিক আছে। 500 টাকা, 500 টাকা, 1,000 টাকা। টাকা আছে না নেই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার বন্ধু জাহাঙ্গীর সাহেব, আমি একবার এসেছিলাম ওর মিশনে, চিনতে পারিনি হাকে। জি চিনহাত দিলাম, তখন চিনতে পারলেন। জি, তো বাচ্চু ও চাকরি করতো হরিশ্চন্দ্রপুর তখন। বিহাই আপনি সেক্রেটারি হয়েছেন? একটা মেয়ে, আমার মা একটা ক্যাথা দিয়েছে, বালিশের তলে না বাচ্চাদের তলে। হ্যাঁ মাশাআল্লাহ। একটা বোন আমার ক্যাথা দান করেছে, বালিশের ওপরকার ক্যাথা। এখানে লিবি তুই ভাই? দে 200 টাকা দে, এখন বেঁচে দেবো। দে 200 টাকা দে, এটা ক্যাথা বেঁচে দেবো। হ্যাঁ দে 200 দে। সরকারি ডাক 200 লিবেন কেহ? এখন দিয়ে দেবো, লেলেন কে লিবেন? লেন সরকারি ডাক 200। জি দেন। হ্যাঁ কি নাম বন্ধু? হিফজে পড়ছে। আল্লাহ সামাদ। আল্লাহ গো পাক্কা হাফেজ বানাও। হাফেজের বাপকে কিয়ামতের কোর্টে তাজ দান করবেন আল্লাহ। আর
রব্বুল আলামিন ওনার আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূর্ণ রাখো, ছেলেকে হাফিজ বানান, আলেম বানান। জি, ময়রা দেখেন একবার, তখন বুঝতে পারবেন তো আল্লেম আলে গাইরে দিনে কিয়ামতের আলামত। খালি মিশন 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 মিশন, নামাজ নাই, রোজা নাই, এ নাই, ও নাই, কি না বন্ধু? আর সব কুল 100 টাকা দান। হ্যাঁ জি, মাওলানা কোনটা? আর দাবি করবে না, উইএমএ স্কেল পায়ু। আমি 2004-এ চাকরি পেয়েছি, হার পরে ও পেয়েছে। ওর এমএ স্কেল বেতন ও পাশে, জি, তা মোটামুটি এতখানি 1 লাখ। হ্যাঁ, সানাবিলি ভাই আলহামদুলিল্লাহ 10,000 টাকা। আচ্ছা 4% বাড়ালছে নাকি ভাই? শুনলাম দিয়ে দিয়েছে, কি দেয়নি? আমার সানাবিলি ভাই 10,000 টাকা দান, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার জাহাঙ্গীর বন্ধুবার 7,000 টাকা দান। আবদারে করলাম, আরো টাকা পেয়ে গেলাম। আল্লাহ গো, সমস্ত দানকে সাদরে গ্রহণ করে নাও। আনোয়ার ডাক্তার 11,000, 6,000 বাকি 95। কিসে ডাক্তার? আনোয়ার এই কপি ডাক্তার। কফি ডাক্তার মানে? এ বুবু কে এটা দিয়েছে? আনা শুনে শুনে ভাই না, আচ্ছা ডাক্তার, একটা ডাক্তার বলছে যে কেমন আছো, যে ডাক্তার ডাক্তারকে বলছে, তো বলছে ভালো নেই। কেন? রুগী হয় না। তার মানে উচ্চ হয়েছে যে সবকে অসুখ দে আর ও পাটাপাট। ডাক্তার, একটা কথা আছে হিন্দিতে, কথাটা সত্যি নয়, ডাক্তার ভগবান কা রূপ হতা है, জি বলে হিন্দুরা। আর একটা কথা বলে, বাঁচানে वाले से মারনে वाले से बचाने वाला बड़ा होता है। তো ডাক্তারদের হাতে এত বড় বড় কাজ হয়ে থাকে, আপনি যখন অসুখ হবেন, ভালো হয়েছেন তো আপনি বুঝতে পারবেন। জি, গ্রামের ডাক্তার বলে হিয়ানত করিয়েন না। হ্যাঁ, ওরাই কাজে আসবে। বগলাদাহান আজহার আলী ওর স্ত্রীর নামে হবে না, এটা আমি ঘুরিয়ে দেবো। ওর মায়ের নামে 1,000 করে দেবো, ওর স্ত্রীর নামে 500 করবো। টাকা হারাতে চলে এসছে। মার নামে 500 আর স্ত্রীর নামে 1,000। যাই হোক, উনি যখন দিয়েছেন তো ওটাই দোয়া করি। আর আমার বন্ধু জাহাঙ্গীর সাহেব, উনি স্বামী স্ত্রী মিলে 7,000 আবদার করলাম, ফের টাকা পেয়েছি। আর ডাক্তার এই হিয়ানত করে মানুষেরা, এই গাঁ গ্রামের ডাক্তারগুলোকে, আজ যখন সর্দি কাশি ইটা সিটা রাত 12টার সময়, হ্যাঁ মানুষ কয়েছে হাতি যখন পাকে পড়ে চামাচিকাতে ক্ষীর খায়। হ্যাঁ, তো বিপদের সময়তে গ্রামের ডাক্তার। আর যখন ফের ওই রুগীটা কিচ্ছু হয়নি, কাশি হয়েছে, তো যেছে কোনো সমস্যা নেই। যাকে আমার ভাই 11,000 টাকা না, কি নাম আর ডাক্তারটা? আনারুল। আল্লাহ আনারুল ভাইয়ের ইঞ্জেকশনে বরকত দাও, লোমোফোনে বরকত দাও, বেড়াল গানে বরকত দাও, পার্বতীর আলামে আমলোকান 5-এ বরকত দাও, রুজুকার 10-এ বরকত দাও, হাতের জস বাড়িয়ে দাও। আমার বন্ধুবান জাহাঙ্গীর সাহেবের মিশনকে দুগুনি চুগুনি বানিয়ে দাও। আল্লাহ ওনার স্ত্রীকে আল্লাহ গো স্বাস্থ্য শরীর ভালো রাখো। মা বাবা আত্মীয় স্বজন ছাড়া যারা কবরে চলে গেছে, কবরের খবর নাও। জানা বা জানা কাবিরা সাগিরা জীবনের ত্রুটি দিয়ে ক্ষমা করে নাও। আর একজন 10,000 টাকা, একজন 5,000 টাকা, আল্লাহ সমস্ত টাকা সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন যে নিতে দানবে নিয়তকে পুরো রাখো। দোয়া দিব কত নেকি দাও তোমার মতো, আমিন আমিন। মান জাল্লাযী ইখরাজাল্লাহ খারাজান হাসানা। হ্যাঁ, মেয়েদের মধ্যে বেনামি 500 টাকা দোয়া চাইছে। একটা মা 500 টাকা দিয়েছে, কতজন মনের ব্যথা, দোয়া চেয়েছে। নিশ্চয় বাবা মা স্বামী টামি কেউ মারা গেছে, 500 টাকা দিয়েছেন আজকে। আর দুজন মহিলা 600 টাকা, দুজন মহিলা 600 টাকা নগদ, 600 টাকা নগদ, 2,000 টাকা বাকি। 2,000 টাকা বাকি। মাশাআল্লাহ, মা বোনের টাকা গনছে ভাই, মতিন ভাই। আচ্ছা দেন 200 টাকা। আচ্ছা, কি আপনি মাছের ব্যবসা করেন নাকি? কিসের? ভুটভুটি আছে? ভুটভুটি বিপদ লয়, ভুটভুটির পানিটা বিপদ। জটটি লোক মরেছে ভুটভুটিতে, পানিতে মরেছে। ওই যে ওই ট্যাঙ্কিতে পানি খানি থাকে, এত গরম হয় 300 ফারেনহাইট ডিগ্রি উঠে যায়। জি বাবজি, তো আল্লাহ আমার এক ভাই 200, এক ভাই 700, আর এক মা 500, আর এক মা 600 টাকা দিয়েছেন, আর 2,000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। রব্বুল আলামিন পারওয়ারদিগার আল্লাহ গো, যে যে নিয়ত দান করে নিয়তকে পুরো রাখো, অফরন্ত নেকি দাও। কেউ তো মায়ের নামে তার মায়ের রুহের মাগফিরাত করো, কেউ বাবার নামে বাবার কবরকে নূরে মনার বানিয়ে দাও, কেউ তো স্বাস্থ্যের নামে তার স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, কেউ তো ছেলের নামে মেয়ের নামে। আল্লাহ কারোর ছেলে মেয়ে দিল্লিতে আছে, বোম্বাই কাশ্মীরে আছে, তাদের কলিজাতে লাগাও।
রাস্তাঘাটকে তুমি নিরাপত্তা বানিয়ে দাও। দোয়া দেবো কত, নিকি দাও তোর মতো। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইয়ের মিশনকে তুমি আল্লাহ তারা কে দাও, এলাকা থেকে ছেলে মেয়ে যেন বেশি বেশি ভর্তি হয়। পরওয়ারদিগার ডাক্তার ভাই তুমি আল্লাহ হাতের যশ বাড়িয়ে দাও, রুজি রোজগারে বরকত দাও, খেতে গেলে বরকত দাও। দোয়া দেবো কত, নিকি দাও আমিন সুম্মা আমিন। মিছে ভাবের হাটে রে তয় শখের সওদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। মিছে ভাবের হাটে রে তয় শখের সওদাগর, ভাবর খেলা সঙ্গ হলে কোথায় যে তুই যাবি চলে। ভাবের খেলা সঙ্গ হলে কোথায় যে তুই যাবি চলে, জানিস না কোন সে দেশ কোন যে দূরান্ত। মিছে ভাবের হাটে রে তোয় শখের সওদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। মিছে ভাবের হাটে রে তোয় শখের সওদাগর, মিছে ভাবের হাটে রে তোয় শখের সওদাগর। হ্যাঁ, আমার এক মা 100 টাকা আর এখান কথা, এখান কথার দাম 350, এখান কই তোর ফুলি আর এখান ঘুপ ঘুপ ফুলি। এখান 350 কে নিবেন আসেন, টাকা দেন, কথা নিয়ে যান। জি, মা 3 ভাইয়ের বিছানে আমি পাঠতে দিছি না কথা। হ্যাঁ, আর কি আছে আসেন তাড়াতাড়ি ভাই, আসেন বাবজি আসেন। সেটার ক্যাশের কে আসেন, মোড়ল সাইড মোড়ল কল মোড়ল সব কে আসেন। কি নাম বাপু? ছেলে পেলেকে সব জমি ভাগে দিয়েছেন না? ভাগে দিয়েছেন, হ্যাঁ ডিজিটাল ফকির। ছেলে পিলাকে জমি যা ভাগ করে দিলে, বেটাকে কইছে বেটা রে লাল মোহাম্মদ কি যে বাপু 500 টাকা দেন রে বেটা, হরিপুরে জালসা হয়েছে আমি দান কর, দান করো দান করো। স্বভাব জানুন না দিবেন। বাপের জমি যে বাপ বেটারাকে ভাগ করে দিয়েছে, এখন বাপ ম্যাচগুলো ওস্তাজি আর ডিজিটাল ফকির চেহা পাই না ও। হ্যাঁ, 1200 টাকা বাপের জন্য। টাকা মা বাপ মারা গেছে, একটা ক্যাথা একটা পাখা, এটা 150 টাকা পাখা, কে নেবেন তাড়াতাড়ি আসেন। জি, একটা পাখা দিয়েছেন আমার বোন, আর 1200 টাকা দিয়েছেন বাবার জন্য, দোয়া চেয়েছেন, দোয়া করবো। দেন দে বন্ধু। কি নাম ভাই? হ্যাঁ, মনুল ইসলাম। শাশুড়ি মারা গেছে, জমি পেয়েছেন? জমি দেয়নি, বেটি মারা গেছে, শাশুড়ি মারা গেছে। শাশুড়ির কাছে মুরগিতে ভাত খুব খেয়েছেন, দোতলা মুরগি পোল্ট্রি। হ্যাঁ, শাশুড়িকে স্মরণ করে জামাই টাকা দান করেছে। দেখেন, यार नाम ভালোবাসা, यार नाम मोहब्बत। जी হ্যাঁ বাবু, কি খবর ভাই? আপনার নাম কি ভাই? এজাবুল ভাই নিজের পক্ষ থেকে 500। আপনার মা আদমন ধান, বাবা দেখলেন, বাবার নাম কি বললেন? বাবার নাম শাহিদ আলী, গ্রাম শেখপুর। স্ত্রীর নাম না, স্ত্রীর নাম লাগবে না, বাদ দেন। জি, এটাকে বেটি নাকি? এটা কে? বেটি, মাশাআল্লাহ। এটা ভাই মারা গেছে, ওর স্ত্রী দিলে 1000 টাকা। ভাই মারা গেছে, স্ত্রী দিলে 1000 টাকা না? এটা ভাইয়ের জন্য। আর কার স্ত্রী দিলে? ভাইয়ের ভাবি হচ্ছে আমাদের। ওর স্ত্রী একটা নাকের ফুল। যে মারা গেছে তার স্ত্রী ও তো আপনার ভাই। আমি কহেছি ওর স্ত্রীর ভাই কহেছে, পাকে কি কহে কহা তো আমি তো বুঝতে পারি না, বেরে না কাজ করে না, টাওয়ার নেটওয়ার্ক ফেল করছে। স্বামী মারা গেছে, একটা নকের ফুল দিয়েছে। স্বামী নেই তো নকের ফুল লাগিয়ে কি করবো? আর 1000 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে। এক মা 1200 টাকা দিয়ে বাপের জন্য দোয়া চেয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। আল্লাহ গো, তুমি দোয়া শিখে দিয়েছো, বাবা মার জন্য দোয়া করতে হয়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, আমার বাবা যেরকম আমাকে লালন পালন করে, রহম করে, দয়া করে, টাকা দিয়ে লেখাপড়া করিয়ে পৃথিবীতে আল্লাহ প্রতিষ্ঠিত করেছে, সেরকম তুমি আমার মা বাবাকে কবরের মধ্যে আল্লাহ গুনাহ খাতা মোচন করো। আল মাইয়াতু গাল গারিক, মানুষ যখন মরে যায় কবরের মধ্যে হাবুডু খায়, ডানের দিকে চেয়ে থাকে, দুয়ার দিকে চেয়ে থাকে। আল্লাহ তার ছেলে, তার মেয়ে, তার বৌমা, তার স্ত্রী দান বানিয়েছে স্বামীর জন্য নকফুল। আল্লাহ গো, 1000 টাকা আমার মা 1200 টাকা দান কবুল করো পাক সুবহান। আমার হাতে আরো 500-600। এক ভাই আমার মায়ের জন্য আর মেয়েকে হাতে করে নিয়ে এসেছিল, অনেকগুলো দান এনে পান কবুল করে পাক সুবহান। দোয়া দেবো কত, নিকি দাও তোমার তো আমিন সুম্মা আমিন। মিছে ভাবের হাটে রে তোয় শখের সওদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। মিছে ভাবের হাটে রে তোয় শখের সওদাগর। আসেন ভাই,
মা বোনদের টাকা করতে হলে ভাই খেঁচতে গেছি ভাই অসুখ ভাদু থেকে ডাক্তার এজাজুল 5,000 টাকা। আলহামদুলিল্লাহ ভাদু মাদ্রাসার দান মাওলা বাদরুদ্দোজা উঠাইতে উঠাইতে হেঁপিয়া যখন গেছে তখন খাড়িয়া খাড়িয়া দান কালেকশন হচ্ছে নাকি মাওলা বাদরুদ্দোজা রাগ করে একবার 2 বছর লাইনি লস বুঝেছিল জি তো যখন হেঁপিয়া গেছে তখন খাড়া হ্যাঁ শুরু করেছে জি মাশাআল্লাহ কি নাম ভাই আব্দুর রাকিব সিভিক নাকি তুই হ্যাঁ এ ভাই আব্দুর রাকিব ভাই দোকানদার বন্ধু আমার পানের দোকানদার মিষ্টি দিয়া পান খিলায়া পাগল করলো মন আমার বন্ধু আমার পানের শুনেন শুনেন ওর কাপড় টাপড় দেখে ওকে 1000 টাকা ভাবছেন মাস্টার আছে হ্যাঁ মাস্টার কোন স্কুলের মাস্টার প্রাইমারি 32 থেকে আরম্ভ প্রাইমারি মাস্টারের জি 16,000 টাকা দিয়ে দেন প্রাইমারি চাকরি নিয়ে এলেন আমার মাস্টার ভাই 1,000 টাকা দান এখন দোকানদার ভাই আমার 500 টাকা 50 টাকা 1000 টাকা দান কবুল করো পাক সুবহান মিটা তার মোরার মান রব্বুল আমিন যে দানকে নিয়ে পুনরাকপন রেখে দাও খেতে করলে বরকত দাও আল্লাহ তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে তাকে তুমি ভালোবাসো আমিন সুম্মা আমিন যে মরে দিয়েছে বিষে ভরা বান লাখ মাছিটা হারিয়ে যাবে আপনার লাখে যদি ছিদ্র থাকে তো ভরে রাখেন নাই যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি তারে দিব ভরা গান কাটা পেয়ে ফুল করে দান সারাটি জীবনে ভর আমার ঘরে ভাঙিয়াছে যে বা বিক্রি করবো হ্যাঁ হ্যাঁ 1,000 টাকা দাও এগুলো কোনখান নিবে এখন এখান ঘুপ ঘুপ ফুলি এখন কৈতর ফুলি আর এখানে টিয়া ফুলি কোনখান নিবে কহ এখান কয় টাকা দিবে এখানটা এখানে 1100 টাকা এটা কত দাম রেখেছিল 300 নাকি 200 250 টাকা দেখা খালা কহছি বুবু কহছি নানি কহছি বোন কহছি ও নানি আচ্ছা এখানটা 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 হচ্ছে 250 টাকা হ্যাঁ দেখ খালা নানি 200 টাকা দিলে 200 150 তো নিবে না দেওয়ার করছে বেচবো না কথা কি কে জানি এটা বিবি হাজারা একটা দাঁত নেই বিবি হাজারা জমা করতে 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 মাদ্রাসাকে টাকা দিব কত টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বিবি হাজারা 1 2 3 4 5 6 3,000 2,000 কম 5,000 টাকা দান জি ক্যাথার দাম বেশি রাখবো না ক্যাথা বিক্রি হয় না নিবা ক্যাথা কি নাম তোমার বাবা মারা গেছে ছোট্ট ছেলে বাবা মারা গেছে গোলনারা খাতুন বাবার জন্য দোয়া চেয়েছে আমার নানি একটা দাঁত নেই দাঁত আছে একটা আচ্ছা ঠিক আছে গোস আর খেতে পাই হাজারা বিবি 3,000 টাকা দিয়ে দাদি খালা ফুপু 14 গোষ্ঠীর লেগে দোয়া চেয়েছে ও দোয়া করবো 14 গোষ্ঠীর লেগে একটা বোন আমার বাপ মারা গেছে দোয়া দিয়েছেন দোয়া চেয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বুল আলামিন পরদে আল্লাহ গো আমার এক বোন বাবা দুনিয়া থেকে চলে গেছে কি যাতনা দিছে বুঝিবেছে কিসে কবু আসিবি সে ডাংসিরি যারে যার বাবা মারা গেছে জ্বালা কি যন্ত্রণা কি আরমান কি অভিমান কি সে ছাড়া কেউ বুঝতে পারবে না ইয়াতিমের সামনে তুমি পুত্রকে আপন তুলিয়া কোলেতে কখনো দিও না চুম্বন বাবার সেন মনেতে জাগিয়া আক্ষেপেতে যাইবে তাহার হৃদয়খানি ফাটিয়া ইয়াতিম ছেলের সঙ্গে নিজের ছেলেকে চুমা দিতে হয় না আদর করতে হয় না আমার বোন বাপকে স্মরণ করে 1,000 টাকা দান করেছে কবরের মধ্যে বাবা হাবুডুবু খাচ্ছে না কি আল্লাহ তুমি বেশি ভালো জানো তুমি আল্লাহ তার কবরকে নূরে মনোহর করে দাও আমার নানি জান হাজারা বিবি দাদির জন্য দোয়া চেয়েছেন খালার জন্য শাশুড়ির জন্য শ্বশুরের জন্য মায়ের জন্য 14 গোষ্ঠীর জন্য আল্লাহ তার 15 গোষ্ঠীকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন সমস্ত কবরকে নূরে মনোহর বানিয়ে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও দোয়া দেব কত নেকি দাও তো আমিন সুম্মা আমিন জি মাবুদা টাকা কত হলো 16,035 মাবন আপনারা যে টাকাটা ফেলেছিলেন 2 বন্ধুর হাতে রক্ত লিখে ভাই চলে আসছে ফোন করে মৌলানা বাদরুজ্জামান নদভী সাহেব চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন চলে আসেন জি
আপনার জন্য লোক ছিঁড়াছিঁড়ি করছে, চলে আসেন, চলে আসেন। যে ভাইজান, মা বোনদের একটা চাদর এসে 16,000 সামথিং, আর একটা চাদর চলছে, কাঁথা চলে এসে দেন। কাঁথা বেচতে পারিনি হে ভাই, এখানে বড় কাঁথা, এইখানটা বড় কাঁথা, 1200 টাকা দাম এখানটা। এক বোন আমার, এক মা আমার, আল্লাহ গো বিছানের সৌন্দর্য কাঁথাকে দান করে দিয়েছেন। আল্লাহ সাদের রুমাল নিয়ে তুমি দোয়া করেছিলে, আল্লাহ কিয়ামতের কোটে জান্নাতের রেশমের রুমাল তাকে দান করিও। আর আমি দোয়া করছি আমার মায়ের জন্য, খালার জন্য, যারা পাখা দান করেছে, আল্লাহ তুমি জান্নাতে এসি দান করিও। আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ রেশমের কাঁথা দান করিও, উদ্দেশ্য আকাঙ্ক্ষা পূর্ণ করো। আমিন সুম্মা আমিন। নদীর এ কোল ভাঙে ওই কোল গাড়ে, স্টেজ রেডি নাকি ভাই? স্টেজের স্টেজ থেকে আমার দুই ভাই আবার আপনাদের কাছে কালা সিংহে দাঁড়িয়ে, কাতরা দাঁড়িয়ে শোধ অল্প অল্প করে বাজি শ্বশুরকে ডাকা। জি, তো কাতরা দাঁড়িয়ে শোধ অল্প অল্প করে সমুদ্রতে পরিণত হয়। আমার বাপজানরা চাদর করে টাকা রেখেছে টেবিলে, 1.5 খাবল টাকা আলহামদুলিল্লাহ চাদরে পেয়েছি। এদিকে বন্ধু আমার কাছে, এখানে কি নাম ভাই? সদুর। কি কাজ করেন আপনি? ট্রাক্টর ড্রাইভার নাকি? কি তাহলে আজকাল মিস হয়েছে? হ্যাঁ সদুর, হ্যাঁ এখানে 1200, 1000 টাকা আচ্ছা বেঁচে দিয়েছি। মূল বের রাখবে তখন দেখবো, বেঁচে দিন কথা। হ্যাঁ ঠিক আছে, দে ভাই ভাই 100 টাকা ফাও দাম তো করেছেন। আর 10 টাকা দেন, 1010 করি দাম, কহ মানুষকে ভালো লাগবে। 1020 টাকা কথা বেঁচে দিয়েছি, 1020 টাকা দাম। পাখা দাম, পাখা 150 রেখেছি ভাই। 100, আচ্ছা যান, 100 টাকা পাখা বেঁচে দিয়েছি। ভুল করছি নাকি? তখন তোরা মন্তব্য করিস। কইছে ও বক্তা, তো ও ক্যাথা বেচে না কে, ও পরবর্তীতে করবে, ও সালাকালি বোনার জাল সাথে। জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমার ভাই পাখা আর ক্যাথা একই ভাই, ভালো পয়সা দিয়ে লস হবে না আমাদের ইনশাল্লাহ। দান করে নিয়েছে আমাদের এই, আপনারা যে 10,000 10-20 টাকা করে করে টাকা পাঠিয়েছেন, এই টাকা আমাদের কাছে চলে এসছে। আর সব থেকে বড় জিনিস চলে এসছেন, তিনি হচ্ছেন মালদা জেলার নয়, পশ্চিম বাংলার রত্ন জানাব মালদা বাদরুল হাসান নাদভী সাহেব চলে এসছেন। উনি পিছন দিকে বসে থাকবেন আর আমি ওয়াজ করবো, এটা আমার জন্য শোভনীয় নয়। তার জন্য আমি শেষ দোয়া করছি। মা বন্ধুর টাকা চলে এসছে। আচ্ছা সেক্রেটারি টাকাটা আমি নিব না মাওলানাকে দিবেন? কই সেক্রেটারি সাহেব? কোনটা সেক্রেটারি? ক্যাশিয়ার? সভাপতি কোনটা? আপনি 1 লক্ষ? আল্লাহ সামাদ। আটটা কি করি ভাই? আমার স্ত্রী দিয়েছে 50 ব্যাগ সিমেন্ট। 50 বস্তা সিমেন্ট উনার স্ত্রী, আর উনি দিয়েছেন 1 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। বাজান কিছু কহার তো নাই বাপ, আবদার কহার কিছু নাই, কিন্তু দুয়া যে করবো তা হার হাতে কিছু না আসলে এনে লাগছে বাপ। কিছু দেন বাপু, বাপু বলছি আপনাকে হালকা করে কিছু দেন। আপনি বেশি দিন না দিলে 10,000 দেন, বেশি দিবেন না, হালকা। আচ্ছা কটি দিবেন আপনি? 1000 দিবেন না 500 দিবেন? আরো 1000 দিয়ে দিলাম। আরে মাশাআল্লাহ। আচ্ছা 2000 করে দেন বাপ, বাপ 2000 করে দেন। আর 2000, 5000 কেন কহিন না হে ভাই? আরে সুবহানাল্লাহ। 1,01,000 উনার স্ত্রী 50 বস্তা সিমেন্ট। 50 বস্তা সিমেন্টে মোটামুটি যদি বৌমা 500 টাকা, 5000, ছেলে 5000, বৌমা 5,000, ছেলে 5,000, তাহলে 5 5 10, 10 2 12, 1,12,000। তারপরে বড় মেয়ে 7000, বড় মেয়ে 7,000, তাহলে 5 5 10 12, 12 আর 7 জি 20, 19,000 জি। তারপরে আর একটু আগে চলেন, আর 50 বস্তা সিমেন্ট 400 করে লাগান তো ভাই, 20000, 20,000। তাহলে এদিকে হয়ে গেল আপনার 20, আর এদিকে 20 40, 1,40,000 টাকা দান এসছেন আমার সভাপতির বাড়ি থেকে। তো সেক্রেটারিকে ছেড়ে দিব আমি, হাঁজি খালি কচকচ করছে। আমি কালেকশনের বক্তা, আর সেক্রেটারি সাহেব চলে যাবেন আর হাতে দান করবেন না। বাবা মা সবার জন্য দোয়া। জি সেটাই চলে গেছেন সেটাই সাহেব, সেটাই সাহেব, ও সেটাই সাহেব। ছোট দোকানে রেখেছি ভাই 200 টাকা দোকানে।
বাজি টাকা দেন তো খুচরা, আর 50 টাকা দেন, দোকান পৌঁছে দেন। আর 500 দিলেন না ভাই? হ্যাঁ, তো এখান থেকে ক্যাঁথাতে কত করে নিন আপনার কাছে ধরেন? ও মাশাআল্লাহ, আমার ভাই ক্যাঁথার দাম দেওয়ার পরে আবার 50 টাকা দিয়ে দিলেন খুশিতে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। ক্যাঁথা বেচা ভুট, ক্যাঁথা উড়িয়ে দিয়েছি। জি, আপনি রফিকুল জিসিপি, রফিকুল এতে দেখ, হ্যাঁ জিসিপি কই রফিকুল? রফিকুল একটু হাত তুল, কই রফিকুল ভাই? কোনটা আছে রফিকুল? এর মাথায় হাত দেন তো রফিকুলের। আমার টাইম এখনো আছে 8 মিনিট। জি হ্যাঁ, বড় মাল্লাকে দিবে না ছোট মাল্লাকে দিবে? জি আসেন আমার মৌলানা সাহেব, আলহামদুলিল্লাহ, সুহান আল্লাহ, 1,40,000 টাকা দান এসে পরিবার থেকে। এই ছেলে 19,500 একবার 16,000 সামথিং, আর একবার 19,000 আরো আছে গুনছে। গুনেন লিয়েছেন। মেয়ে লোকের দানের দোয়া না দিয়ে আমি স্টেজ ছাড়ছি না। হ্যাঁ জি, দেন এটা দাম রেখেছি। এটা ভাই, এটা সব থেকে দামি কথা, এর দাম রেখেছি 11,500 টাকা। হ্যাঁ, আপনি একটা ইনসাফ বিচার করে কহেন ভালো কথা ভাই এখানটা। হ্যাঁ, 3,000 টাকা দেন। কত নেবেন? এই একটা ওই কাঁথা, একটা বড় কাঁথাটা দিয়ে দাও তো, বিক্রি হয়ে যাবে। দিয়ে দেন, যাই টাকা দিয়ে দেবো। হ্যাঁ, কত দিবি ভাই বল? হ্যাঁ 1200 কম হয়েছে, নেন 1200 কম। না না 2,500 দে। না না কচি তোকে বহন করছি, তোকে চাচা করছি, 2,500 দে। আচ্ছা দেখ শুন, তুই 2,000 দে, যা হাট ভাল মাল গাড়ি হটা, যা দে 2,000 দে, দে দে। অনলাইন অনলাইন হার মোবাইল করে দে। না না হার মোবাইল করে দে। দাও ভাই। হ্যাঁ দেন অনলাইন। আলহামদুলিল্লাহ, দেখেন ভাই ফাঁকিবাজি করছি না ভাই। হ্যাঁ, বেটি ছেলে মলে যেছে যে পয়সা কেটে দিচ্ছে, কিনা আসলে পয়সা যাই না, খুব ক্যাপাসিটি আছে একটা। হ্যাঁ আমি করেন 2,000 টাকা। কি নাম বন্ধু আপনার? নাজিবুল ইসলাম ভাই আমার এখানে ক্যাথা 2,000 টাকাতে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম বাবু? আবির, ও বেটা ছেলে তুমি? সে আমি বাবু কহছি বেরোকে। জি আবির 200 টাকা দান করেছেন। মা বোনের থেকে 19,000, একবার 16,000 সামথিং। আরো কিছু গণনা চলছে আমার বাপজানের পক্ষ থেকে 1,40,000। বাজি 50 হইতে মাত্র 10,000 টাকা কম আছে। 1.5 লাখ হইতে মাত্র 10,000 টাকা কম আছে। যেটা দিয়ে দেবো, ছেড়ে বলে দেন না। দিয়ে দিলে ওরে সুবহান আল্লাহ। দেখেন কইয়া উসমান গানি 9 বার দান করেছিলেন। 900 উট মাকতা ফেহা চলে গেছে। দেখি হ্যাঁ চলে গেছে। আরে তো 20 টাকা ফাল, একদম কিছু নেই। আমি কিছু আচ্ছা দান ঠিক আছে, করবো, মাওলানা। হ্যাঁ আমি একটু দান বলেন তো। আচ্ছা, আমরা যেটা ওই গ্রাম্য দান পেয়েছি একটু বলে নিচ্ছি, তারপরে তো ওয়াজ নসিহত হবে। একটু দানের সবাই বলে নিচ্ছে। না ঠিক শোনা দরকার, বলা দরকার, ওটাও দান। পশ্চিমপাড়া থেকে এসছে, নগদ এসছে 10,530 টাকা, বাকি আছে 6,250 টাকা। 31 ব্যাগ সিমেন্ট, 11 কুইন্টাল 45 কেজি ধান এবং 8 কেজি 15 কেজি ভুট্টা। হরিপুর গোষ্ঠীপাড়া ও হাজিপাড়া মিলে এসছে, নগদ টাকা এসছে 7,850, বাকি আছে 6,960, 60,960। 5 ব্যাগ সিমেন্ট এবং 2,000 ইট, 870 কুইন্টাল ধান এবং 8 কুইন্টাল 20 কেজি ভুট্টা। চামা গ্রামে এসছে নগদ টাকা 2,410 এবং বাকি টাকা আছে 12,200। 5 ব্যাগ সিমেন্ট, ধান হচ্ছে 2 কুইন্টাল 30, আচ্ছা ভুট্টা হচ্ছে 65 কেজি। শেখপুর থেকে এসছে 5,000 টাকা নগদ, 30,850 টাকা বাকি। 12 ব্যাগ সিমেন্ট, 1125 কুইন্টাল ধান এবং 220 কুইন্টাল ভুট্টা। হরিপুর মধ্যপাড়া 5,110 টাকা, বাকি আছে 16,000। 31 ব্যাগ সিমেন্ট, 8,895 কুইন্টাল হচ্ছে ধান এবং 3 কুইন্টাল 80 কেজি হচ্ছে ভুট্টা। হরিপুর উত্তরপাড়া কলোনি ব্রিজ পাড়া 24,540 টাকা নগদ, 36,400 টাকা বাকি। 41 ব্যাগ সিমেন্ট, 12 কুইন্টাল 15 কেজি হচ্ছে ধান এবং 40 কেজি ভুট্টা। রামচন্দ্রপুরে আছে 17,540 টাকা নগদ, 65,600 টাকা বাকি। 17 ব্যাগ সিমেন্ট,
1235 কুইন্টাল ধান এবং 1235 ধান এবং 2410 হচ্ছে ভুট্টা। তারপরে বালুঘাটে 6500 টাকা না 5600 টাকা নগদ, 18100 টাকা বাকি, 20 ব্যাগ সিমেন্ট, 14 কুইন্টাল 95 কেজি ধান, 2 কুইন্টাল 95 কেজি ভুট্টা। মহারাজনগরী আছে 14,990 টাকা নগদ, 12,050 টাকা বাকি, 17 ব্যাগ সিমেন্ট। আর ধান হচ্ছে 8 কুইন্টাল 85 কেজি। আচ্ছা, বগুড়া হচ্ছে 10 কুইন্টাল 10,650 টাকা নগদ, 13,000 টাকা বাকি, আর 7 ব্যাগ সিমেন্ট, 7 কুইন্টাল 20 কেজি ধান, 20 কেজি ভুট্টা। মাদ্রাসা মোড় ডাঙ্গা মোড় সিএডিসি স্ট্যান্ড আর কি 40,890 টাকা নগদ, 21,200 টাকা বাকি, সিমেন্ট 18 ব্যাগ, 1 কুইন্টাল রড। মাদ্রাসা সদস্যদের এক টন চাঁদা 36,000 টাকা। এলাকার বাইরের দাম 94,270 টাকা। বাকি হচ্ছে 1,39,900 টাকা। 900 টাকা। সিমেন্ট 11 ব্যাগ, ইট হচ্ছে 6,500। বেনামি 2000। এলাকার আদায় 15,000, 1,52,300, এই যে নেন। 500 বেনামি। 4,26,300। সিমেন্ট 67 ব্যাগ, ইট হচ্ছে 25,000। কুপন হয়তো আদায় হয়েছে 48,167। সর্বমোট আমাদের এখানে সব মিলিয়ে এসছে রডের দাম ধান ভুট্টা বাদে এবং রড বাদে 17,25,970। সুবহানাল্লাহ। এত টাকা কি করবেন জি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এমাদুর রহমান কত আছে বন্ধু? 3,000 টাকা এমাদুর রহমান ভাই। জি, সমস্ত লোকে যারা দান করেছেন তাদের জন্য আমি মামাকে বলবো যে যারা বাকি নগদ নিয়ে একটু আমাদের সবার জন্য মা বাবা আত্মীয় স্বজন যেখানে মানে যে উদ্দেশ্যে দান দিয়েছেন তাদের উদ্দেশ্যে একটু দোয়া করে দিবেন। জি ইনশাআল্লাহ। কিছু মানুষ ভাবে যে আসসালামু আলাইকুম, মাফ করবেন আমার সভাপতি ধানের এবং ভুট্টা ওজন করতে ভুল করেছেন। তো ধান সর্বমোট 97 কুইন্টাল 75 কেজি, ভুট্টা 50 কুইন্টাল 65 কেজি। যে কেজিগুলোকে মানে আচ্ছা ওই গেলা 2 4 5 এদিক ওদিক হয়ে গিয়া কি আসে। যে হ্যাঁ, আমি অনুরোধ করব আমাদের জালসার সেক্রেটারি এবং জালসার প্রেসিডেন্টকে তাদের দানের ব্যাপারটা বলার জন্য। আমি অনুরোধ করছি আমাদের জালসার সেক্রেটারি এবং জালসার প্রেসিডেন্ট তারা এবং ক্যাশিয়ার তারা একটু জালসা দানটা করুন। আমরা সবাই শুনতে চাইছি এলাকার মানুষ, আর এলাকার মানুষের কাছে আমরা অনুরোধ করছি যে আপনারা যদি প্রতি বাড়ি প্রতি কমপক্ষে 500 টাকা এবং বেশি টাকা যদি দান না করেন মাদ্রাসা চালানো আমাদের পক্ষে অসম্ভব। এবং যারা জমি চাষ করছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আমরা জমিটা ডাক করব, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, তাহলে মাদ্রাসা চালানোর ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। এবং প্রত্যেকের জন্য আমাদের দোয়া আমাদের মাওলানাকে করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, মা বোনদের পথে কিছু টাকা এসছে। একটা ইয়ে আছে, ওই দোকান 10 টাকা 20 টাকা এই করে দান করেছেন, এটাও দান। চাঁদা দিয়েছেন, ওটাও দান। কিন্তু আমি একটা কথা শুনলাম, এটা নতুন শুনলাম, এর আগে অনেকগুলো মাদ্রাসা হয়ে গেছে যে গ্রাম্য কালেকশন একটা, জি চাঁদা 500, 1000, 500, 2000, 1500 এই করে করে এটা হয়ে যায়। ওটা আপনারা করে নেবেন, তারপরেও ভালো দান হয়েছে, দোয়া করবো। মাত্র 1,000 টাকা দিলেন, এটা মানছেন আপনি? কোনটা? বলেন, আপনি আপনি ঠিক বললেন, ইনসান মৌলানার মাত্র 1,000 আমার বহুদিনের পরিচয় মানে তো। জি, বন্ধু প্লাস ফের। হ্যাঁ হ্যাঁ, তো কি কি খবর? হ্যাঁ, পেজে পেজে দূরে দূরে, ওসনে ওসনে কাছে কাছে। এই যাই মানা যেটা বললেন, হ্যাঁ বললেন কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাছাকাছি, কাছাকাছি। এদিকে আসেন। একটা সাদিকুল আংটি দান করেছে, বক্তা এসে বসে আছেন। আমার সময় একদম 12টা হয়ে গেছেন। ইনশাল ভাই কি দেন, এমন হাতে দিবেন। আচ্ছা, 5,000 টাকা দিলেন, আবদার করলাম 5,000। শেষ দোয়া, আলহামদুলিল্লাহ শেষ দোয়াটা আমি করি, সমস্ত দোয়াটা আমি একসাথে করে নেবো। মাহমুদের একটাতে এসে 16,000, একটা 19,000, আবার গণনা চলছে। রামচন্দ্রপুরের হাজি ইদ্রিস আলী, ঈসা আলী 1,000 ইট। আমার বাবজান আব্দুল ওদুদ সাহেব জি মোটা দান দিয়েছেন। আর কি নাম বন্ধু? আব্দুল করিম 1,000 টাকা দান করেছেন। সেক্রেটারি, ক্যাশিয়ার আর সাইড মডেল, কোল মডেল, হ্যাঁ পাথলা মডেল, ইনারা বাকি থাকলেন। উনি
মওলা বাদরুজ্জার হাতে ওনারা দিবেন। আমি শেষ দোয়া করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বুল আলামিন পারদা আল্লাহ গো, তোমার এই মাদ্রাসায় নবীর মাদ্রাসাকে ভালোবেসে এলাকা থেকে রব্বুল আলামিন 17 লক্ষ টাকা দান এসেছে। ধান রূপে, সিমেন্ট মাটি রূপে, ভুট্টা রূপে, রড রূপে, বালি রূপে, ইট রূপে সমস্ত দানকে সাদরে গ্রহণ করে নাও। খেতে খোলনে বরকত দাও, রুজি রোজ করে বরকত দাও। আল্লাহ যেই আশা, যে উদ্দেশ্য, যে আকাঙ্ক্ষা নিয়ে দান করেছেন, সে আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূর্ণ করে নাও। পারওয়ারদিগার, কাউরি বাবা মা আত্মীয় স্বজন মরে গেছে, আল্লাহ তাদের কবরের খবর নাও। কেউ অসুস্থ আছে, তুমি রুহানি ওষুধ পাঠিয়ে আল্লাহ তাদের অসুখে দূর বানিয়ে দাও। রব্বুল আমিন ইনকাম বাড়িয়ে দাও, নামাজি বানিয়ে দাও, পাক্কা সে ইমানদার বানিয়ে দাও। পরিবারকে তুমি ইসলামী পরিবার বানিয়ে দাও। ছেলে মেয়েকে রব্বুল আলামিন পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও। আমার মা, আমার খালা, শাশুড়ির জন্য, জায়ের জন্য, মেয়ের জন্য, জামাইয়ের জন্য, জ্যাঠানির জন্য, স্বামীর জন্য দান করেছে, সমস্ত দানকে সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আমিন এমন এমন বড় বড় আমার মাদেরকে অসুখ দিয়ে থাকো, ডাক্তারকে লজ্জায় বলতে পারে না, তুমি রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে আমার মাদের অসুখে দূর করে দাও। আল্লাহ আমার মায়ের পরিবারের স্বামীকে নেওয়া শান্তি, শ্বশুরকে নেওয়া শান্তি, ছেলেকে নেওয়া শান্তি, বৌমাকে নেওয়া শান্তি, আল্লাহ টাকার বিনে শান্তি ফিরিয়ে দাও। পার্বতীর আল্লাহ গো, আমার মা বোনের পরিবারকে নামাজি পরিবার বানিয়ে দাও, মেয়েকে পরিবার নামাজি বানিয়ে দাও। আল্লাহ যেই আশা, যে উদ্দেশ্যে দান করেছেন, দোয়া দেবো কত, নেকি দাও তোমার মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আংটি মাংটি সব দিয়ে দিয়েছি কিন্তু, হ্যাঁ সব দিয়ে দিলেন। হ্যাঁ দিয়ে দিয়েছি তোকে, টাকা তো বেশি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের অত্যন্ত আনন্দের বিষয় ও গৌরবের বিষয় যে আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের স্টেজে উপবিষ্ট আছেন আমাদের মালদা জেলা তথা সারা পশ্চিম বাংলার যোগ্যতম সুবিখ্যাত বক্তা জনাব মৌলানা বদরুদ্দোজা সাহেব। এর একটু পুরাতন পরিচয় বলে দিই। ইনি হচ্ছেন এক সময়ের বক্তা ছিলেন ইনার বাবা মোহাম্মদ হোসেন সালাফি সাহেব। তিনি এবং মোল্লা আব্দুল ওয়াহাব রহমানী সাহেব যদি কোনো জালসায় থেকেছেন, নাম দেখা গেছে, তাহলে মানুষ বলেছে যে হাইলা হাল ছেড়েছে, পোয়াতি ছেলে ছেড়েছে, সবাই জালসায় উপস্থিত হয়ে গেল।